হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আজকে তোমার সাথে শেয়ার করবো আসিফ প্রকোষ্ঠী ইন বাংলা ক্লাস 68 অন পেজ আসিফ পার্ট 5, অর্থাৎ আসিফ প্রকোষ্ঠী ইন বাংলা ক্লাস 68 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করবো অন পেজ আসিফ পার্ট 5। আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার চ্যানেল আসলে এসির অন্যান্য বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসবে দিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ দিয়ে করতে পারি, বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে ভিডিওগুলো আমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসবে প্লে লিস্ট আসলে কিন্তু আমার চ্যানেলে আছে লিমিটেড কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চাইলে প্লে লিস্টগুলো থেকেও ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। তো আজকে আমি তোমার সাথে বলছি অন পেজ এসইও পার্ট 5 এর বিষয়ে শেয়ার করবো। তো আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করবো যে কিভাবে আমরা আমাদের ইওএস এসইও প্লাগইনস এর মাধ্যমে অন পেজ এসইও করতে পারি। এখন তো আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে আমি তোমার সাথে আগে ভিডিওগুলোতে আমাদের অন পেজ এসইও পার্ট 4 আর পার্ট 3 আমি তোমার সাথে কিভাবে আমরা র্যাঙ্ক ম্যাথ প্লাগইন দিয়ে আমাদের অন পেজ এসইও করতাম সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করছিলাম। এখন আমরা আমাদের অন পেজ এসইও আমাদের পার্ট 4 আমি তোমার সাথে শেয়ার করছিলাম যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা থাকবে, সেটার মধ্যে অলরেডি একটা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট আর কি একটু পুরানো, সেটার মধ্যে অলরেডি একটা আর্টিকেল করা আছে। এখন সেই আর্টিকেলটা কিভাবে আমরা অন পেজ এসইও করতে পারি। আর অন পেজ এসইও পার্ট 3 আমি তোমার সাথে শেয়ার করছিলাম যে কিভাবে আমরা র্যাঙ্ক ম্যাথ প্লাগইনস এর মাধ্যমে কিভাবে আমরা আমাদের যে ক্লায়েন্টের একটা নতুন ওয়েবসাইট থাকবে সেটার মধ্যে একটা আর্টিকেল আমরা প্রথমে আমাদের রাইট করছি, রাইট করার পর তারপর আমরা সেটা আমরা অন পেজ এসইও করে পাবলিশ করছিলাম। মানে আমাদের অন পেজ এসইও পার্ট 4 আমি তোমার সাথে পার্ট 4 আর 3 দুইটার মাধ্যমে আমি তোমাদের র্যাঙ্ক ম্যাথ প্লাগইনস দেখাচ্ছিলাম। জাস্ট আমি তোমার সাথে পার্ট 4 যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে অলরেডি একটা আর্টিকেল পাবলিশ করা আছে সেটা আমরা খালি অন পেজ এসইও করছি। আর অন পেজ এসইও পার্ট 3 আমি তোমার সাথে শেয়ার করছি যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা পুরো নতুন, সেটার মধ্যে আমরা একটা আর্টিকেল লেখা তারপর সেটা অন পেজ এসইও করে তারপর পাবলিশ করছি। আর আমি তোমার সাথে অন পেজ এসইও পার্ট 2 কি বিষয়ে শেয়ার করছিলাম যে অন পেজ এসইও করার ক্ষেত্রে ইমেল অপটিমাইজেশন, ভিডিও অপটিমাইজেশন, পার্সেন্টেজ অফ কিওয়ার্ড, মানে আমাদের এগুলা কি বিষয়গুলো সম্বন্ধে ধারণা থাকা দরকার সেই বিষয়গুলো আমি তোমার সাথে থিওরিটিক্যাল অন পেজ এসইও পার্ট 2 শেয়ার করছিলাম। আর অন পেজ এসইও পার্ট 1 অন পেজ এসইও কি, এটার গুরুত্ব কিরকম, এই বিষয়গুলো একটা ওভারভিউ তোমার সাথে আমি শেয়ার করছিলাম। এখন তাহলে আমরা আমাদের এখানে আমরা কাজটা শুরু করি। আজকে আমি তোমার সাথে বলছি অন পেজ এসইও পার্ট 5 এর মধ্যে ইওএস এসইও প্লাগইনস এর মাধ্যমে কিভাবে আমরা অন পেজ অপটিমাইজেশন করতে পারি সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করব। এখন আমরা অন পেজ আমাদের এসইও করার ক্ষেত্রে প্রথমে আমাদের আমরা যে এখানে আমরা যে অন পেজ এসইও করবো, তখন আমরা একটা আর্টিকেল থাকে না যে আমরা এই আর্টিকেলটার জন্য আমরা কাজটা করব। এখন কিন্তু আমাদের প্রথমে কি করব, আমরা আমাদের প্রথমে একটা আর্টিকেল আমরা রাইট করব। আগে কিন্তু আমি এখানে আমাদের আর্টিকেল রাইট করা অনেক কঠিন ছিল, কিন্তু এখন কিন্তু আর্টিকেল রাইট করা অনেক সহজ হয়ে গেছে। কারণ এখন আমাদের এখানে আমরা দেখুন ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্ট এখানে অন্য কোনো ফ্রিল্যান্সার দিয়ে বা আমরা আমাদের কাজ করলে আমরা অন্য কোনো টুলস দিয়ে, চ্যাট জিপিটি, জেমিনি থেকে বা অন্য কোনো টুল দিয়ে কিন্তু আমরা এখন আর্টিকেল রাইট করতে পারি। কিন্তু আগে কিন্তু আর্টিকেল আমাদের রাইট করা এতটা সহজ আসছিল, একটু কঠিন আসছিল। তখন তাহলে আমরা প্রথমে কি করবো, আমরা একটা আর্টিকেল আমরা কি করবো বের করবো। তখন সেটা করার জন্য আমি যদি গুগল চ্যাট জিপিটি.com আসলে এখন আমরা যে এখানে আমরা আর্টিকেলটা এখন আমরা এদিকে যে আমরা এখানে আমরা কোন ধরনের আর্টিকেল লিখবো সেটা তো আমাদের এখানে লিখতে হবে। তাহলে লেখার জন্য ধরো আমরা এই যে আমার এখানে আমি লেখা রাখছি, আমি এখানে একটু ডাবল ক্লিক করি, ব্যাস এখন আমরা এখানে আমাদের লিখবো কি, বাস আমি পেস্ট করে দিলাম, কপি করে পেস্ট করে দিলাম। তো এখন আমার এখানে আছে আমি পেস্ট করে দিলাম। তাই তো এখন তোমাদের না থাকলে তোমরা কি করবে, তোমরা এখানে লিখবে প্লিজ রাইট অ্যান এসইও ফ্রেন্ডলি আর্টিকেল উইথ, তোমাদের এখন কত ওয়ার্ডের আর্টিকেল প্রয়োজন, তোমাদের একটা আর্টিকেল এখানে যে চ্যাট জিপিটি দিয়ে রাইট করাবে তোমাদের কত ওয়ার্ডের আর্টিকেল প্রয়োজন সেটা তোমাদের এখানে লিখে দিতে হবে। তো আমি এখানে 1000 ওয়ার্ড লিখছি, তারপরে উইথ দ্য কিওয়ার্ড ফ্রিল্যান্সিং। দেখো আমাদের এই ফ্রিল্যান্সিং এই কিওয়ার্ডটা দিয়ে 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল আমরা বলবো গুগল চ্যাট জিপিটিকে রাইট করে দিতে। এখন আমার তো এই যে ফ্রিল্যান্সিং এই কিওয়ার্ডটা আমাদের টার্গেট কিওয়ার্ডটা হচ্ছে ফ্রিল্যান্সিং ফোকাস কিওয়ার্ডটা। তোমাদের যেই ধরনের আর্টিকেল প্রয়োজন সেই কিওয়ার্ডটা লিখে এখানে দিবে, ব্যাস দেওয়ার পর এভাবে দেওয়ার পর আমরা যখন এখানে এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে গুগল চ্যাট জিপিটি আমাদের ফ্রিল্যান্সিং এই কিওয়ার্ডটা দিয়ে এখানে 1000 ওয়ার্ডে একটা আর্টিকেল রাইট করে দিবে। তারপর আমরা যদি গুগল জিমেইলে আসি সেম ভাবে এখানেও তোমরা যেটা বললাম তোমরা এভাবে লিখে দিবে। তারপর আমরা এন্টার প্রেস করি,
ব্যাস এন্টার প্রেস করার পর এখন কিন্তু আমাদের এই যে এখন সেম ভাবে গুগল জেমিনিও কিন্তু আমাদের এই যে ফ্রিল্যান্সিং কিওয়ার্ডটা দিয়ে 1000 ওয়ার্ডে আর্টিকেল লেখা দিবে। তো যেগুলো একটু সময় নেবে, একটু ওয়েট করতে হবে। তারপরে যে আমার এখানে কিন্তু যে আর্টিকেলটা আমরা যখন এই যে বললাম এই যে আমাদের গুগল চ্যাট জিপিটি তারপরে জেমিনিকে বলে দেখো তারা কিন্তু আমাদের জন্য একটা আর্টিকেল এখানে রাইট করে দিতেছে। ব্যাস এখন তো আমি একটু গুগল চ্যাট জিপিটি আসি, এখানে কিন্তু আর্টিকেলটা সে আমাদের লেখা দিচ্ছে 1000 ওয়ার্ডের ফ্রিল্যান্সিং দিয়ে একটা আর্টিকেল লেখা দিচ্ছে এই কিওয়ার্ডটা দিয়ে। এখন ধর আমরা বিষয়টা করার ক্ষেত্রে ধর আমার এই যে যেটা আমরা আছে এখন আমি এই আর্টিকেলটা পুরোটা সিলেক্ট করি। ব্যাস এখন এই যে আমরা সিলেক্ট করলাম, ব্যাস সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল সি দিয়ে আমাদের কপি করলাম আর্টিকেলটা। কপি করার পরে এখন আমরা আমাদের একটা বিষয় তোমাদের বলি, এখন আমরা যখন গুগল চ্যাট জিপিটি বা জেমিনি এই যে আমরা এগুলো ব্যবহার করে আমরা যে এই যে আমরা আর্টিকেলটা আমরা রাইট করে না, এখন এই যে তারা যে আর্টিকেলটা আমাদের এখানে আয়না দেয় এটা তো তারা তো এখানে হচ্ছে এআই, তারা তো কোনো এটা কোনো হিউম্যান বেস কিন্তু এখানে আর্টিকেলস এখানে আসে না। তারা কিন্তু এই আর্টিকেলসটা অলরেডি হয়তো বা গুগল এটা আসে, তো তারা এই আর্টিকেলসটা দেখো বিভিন্ন জায়গা থেকে কিন্তু আর্টিকেলসের বিষয়গুলো নিয়ে এসে তারা আমাদের আর্টিকেলসটা দেয়। তারা কিন্তু কোনো হিউম্যান বেস আর্টিকেলস আমাদের দেয় না। এখন কিন্তু এখানে আমরা তারা যে বিভিন্ন জায়গা থেকে আর্টিকেলস গুলো এখানে দেয় এগুলো কিন্তু বিভিন্ন প্লাগারিজম। এখন আমরা কি করবো, আমাদের এই যে আর্টিকেলসটা আছে না, আমাদের যে আর্টিকেলসটা তারা আমাদের দিবে এই আর্টিকেলসের প্লাগারিজম গুলো আছে না সেগুলো আমাদের চেক করতে হবে। এখন আমাদের কোন কোন জায়গায় ডুপ্লিকেট প্লাগারিজম গুলো আছে, এখন সেটা করার জন্য যে আমরা পুরো আর্টিকেলটা সিলেক্ট করা কপি করব। কপি করার পর আমরা যদি একটু গুগল থেকে সার্চ দিই প্লাগারিজম চেকার লিখলে এই যে ডুবলি চেকার এই যে .com আমাদের একটা ওয়েবসাইট আছে। এখন এখানে আমরা ক্লিক করবো এই যে ডুবলি চেকার .com এর টুলটার থেকে আমরা এখানে আমরা কি করবো, আমাদের কোন আর্টিকেলের প্লাগারিজম আমরা চেক করতে পারি। এখন আমরা আমাদের যদি আমরা এই আর্টিকেলটা আমরা এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দেওয়ার পরে এখন আমরা একটু নিচ দিকে এসে আমরা কি করবো, এখন আই এম নট এর ওভার এটা আমরা টিকমার্ক দিয়ে দিব। বাস টিকমার্ক দেওয়ার পর আমরা চেক প্লাগারিজমে ক্লিক করবো। ক্লিক করার পর এখন দেখুন আসছে কি আমাদের এখানে বলতেছে ম্যাক্সিমাম 1000 ওয়াট এলাও পার সার্চ। তারপর এখানে বলতেছে যে আমাদের টু চেক মোর দেন 1000 আমাদের এখানে ওয়াট, তাহলে আমাদের এখানে আমরা গোপ্রো মানে আমাদের এখানে বলতেছে যে আমরা এই আমাদের টুলসটার নিয়ম কি ডুপ্লিচেকার.com। তো প্লাগারিজম চেক করার জন্য এই টুলসটার নিয়ম হচ্ছে যে প্রতি সার্চে তারা কি করতে পারবে যে 1000 ওয়ার্ডের আমাদের ম্যাক্সিমাম 1000 ওয়ার্ডের এখানে তারা কি করতে পারবে, এখানে চেক করতে পারবে আর্টিকেল। এখন কিন্তু আমার এই আর্টিকেলটা 1000 ওয়ার্ডের বেশি আছে নিচ্ছে, সেক্ষেত্রে তারা বলতেছে যে এটা 1000 ওয়ার্ডের বেশি কিন্তু তারা করতে পারতেছে না। এখন আমাদের এখানে যদি আমরা 1000 ওয়ার্ডের বেশি করতে চাই একসাথে চেক করতে চাই তাহলে আমরা গোপ্রো আমাদের পারচেজ করে নিতে হবে। তখন এখানে বলতেছে আমাদের যে 1000 ওয়ার্ডের বেশি আমরা এখানে করতে পারবো না। তখন তোমাদের যে আর্টিকেলসটা যদি 1000 ওয়ার্ডের বেশি হয় তাহলে তোমরা কি করবে, তোমাদের আর্টিকেলসটা 1000 ওয়ার্ডের বেশি হয়ে তোমরা প্রথমে 1000 ওয়ার্ড টুকু কি করে নিবে, তোমাদের প্রথমে তোমরা এখানে আর কি এখানে তোমরা সার্চ করে নিবে, তারপর আর্টিকেলের বাকি যেটুকু আছে সেটা তোমরা পরেও চাইলে করতে পারো। মানে তোমাদের যদি বেশি হয় আর তোমাদের যদি একবারে তোমরা একসাথে করতে চাও তাহলে তোমাদের প্রোতে নিতে হবে পারচেস করে। এখন ধর আমাদের এখানে আমরা ব্যবহার করতেছি না। এখন ধর আমরা তোমাদের জাস্ট কাজটা দেখানোর জন্য আমরা এখানে ধর কি করি, এখান থেকে ধর আমি আর্টিকেলসটা এই ধরো এতটুকু আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ব্যাস ডিলিট করে দিলাম। এরপর নিচ দিকে আসার পর আমরা রোবট চেক প্লাগারিজম দিয়ে এখন আমরা যদি প্লাগারিজমটা চেক করে এখন দেখি কি কাজটা করে। ব্যাস এখন চেক প্লাগারিজমে ক্লিক করার পর এখন দিয়ে দেখো আমাদের প্লাগারিজমটা চেক হচ্ছে, প্রসেসিং হচ্ছে। এখন আমাদের হচ্ছে কেন, কারণ এটা আমাদের 1000 ওয়ার্ডে একটু কমে গেছে না, এখন কিন্তু আগে 1000 ওয়ার্ডে বেশি আসছিল তাই বলছে সে চেক করতে পারতেছে না। ব্যাস এখন কিন্তু আমরা দেখতে পারতেছি এখানে প্রসেসিং চলতেছে, আমাদের একটু সময় নেবে প্রসেসিং নিতে, তারপর আমরা এই যে প্লাগারিজম গুলো আমি আস্তে আস্তে দেখতে পারবো। ব্যাস এখন আর্টিকেলসটা এটা আমরা হইতে আমরা যখন প্লাগারিজম গুলো এখানে আসবে, আমরা তো বলছি যে আমাদের এই যে চ্যাট জিপিটি জেমিনি তারা তো এআই হিউম্যান বেস, কোনো কিন্তু তারা এখানে আমাদের আর্টিকেল লেখা এটা কোনো হিউম্যান বেস না, এটা তারা বিভিন্ন এআই তারা বিভিন্ন জায়গা থেকে এটাই না যে আমাদের। তো প্লাগারিজমটা আমাদের এখানে চেক করতে হবে না, সেই প্লাগারিজমটা এখানে চেক হওয়ার পরে সেই প্লাগারিজমটা আমাদের কি করতে হবে, সেটা আমাদের পুনরায় আমাদের করতে হবে। তো সেটা আমাদের আর কি রিলেট করতে হবে। রিলেট করার জন্য যে আমরা টুল ব্যবহার করতে পারি, আমরা রিলেট আর্টিকেল আমরা যদি গুগল থেকে লেখা সার্চ দিই রিলেট আর্টিকেল লেখা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে যে আমাদের smallseo.com এখানে আমরা ক্লিক করব। ব্যাস ক্লিক করার পর এখান থেকে আমরা কি করবো, আমরা চারিদিক থেকে কি করতে পারি, আমরা আর্টিকেলস রিলেট করতে পারি। এখন এখানে আসার পর আমি এই যে পেস্ট আর্টিকেল এখানে আমরা যেইটুকু রিলেট করার পর এখানে আমি রিলেট করে নিতে পারি চাইলে তোমরা। এখন আমরা আমাদের ধরো এটা আমরা এখানে আমরা এটা তোমরা চাইলে করতে পারো। এখন আমরা একটু আসি এখানে, এখন কিন্তু এখানে আমাদের বলতেছে কি প্রসেসিং চলতেছে 40% 45% হয়েছে, 100% হোক, আমরা একটু ওয়েট করি। এখন কিন্তু আমাদের একটু ওয়েট করবো, 66% হয়ে গেছে, আমরা আর একটু ওয়েট করি।
এখন কিন্তু আমাদের বলতেছে কি যে আমাদের এই যে ফাইনালাইজিং রেজাল্ট, এখন আমাদের এই যে এখানে বিষয়টা আমাদের শেষ পর্যায়ে যে হয়ে যাচ্ছে, এখন আমরা আর একটু ওয়েট করতে হবে। ব্যাস এখন আমরা যখন পুরোটা হয়ে যাবে তখন কিন্তু আমরা বিষয়গুলো এখানে দেখতে পারবো, এটা প্লাগারিজম কত, তারপর ইউনিক কতটুকু আমাদের আর্টিকেলসটা আমরা দেখতে পারবো। এখন ধরো এটা আমাদের এখানে আমরা আমাদের ফাইনালাইজিং রেজাল্টস, এখানে আমাদের কিন্তু রেজাল্টটা এখানে আমাদের কি হচ্ছে, আমরা একটু ওয়েট করব। এখন আর কি পুরোপুরি বিষয়টা হয় নাই, কিন্তু আমাদের একটু ওয়েট করার পর দেখো যে এরকম চলে আসছে। এখন আমরা বলতেছি কি আমরা প্লাগারিজম আমরা রিমুভ করবো কিনা, এগুলো কি আমরা এগুলো আসলে আমরা ক্লোজে ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর এখন ধরো আমাদের কিন্তু এটা আমরা আসলে এটা আমি ধরো টুই করে নিলাম। ব্যাস এখন দেখো আমাদের যে ইটা আছে এখানে আমাদের এই যে আমাদের যেটা বলতেছে যে আমাদের এখানে আর কি আমাদের এদিকে যে প্লাগারিজম এখানে কত আছে বলতেছে যে আমাদের এখানে প্লাগারিজম হচ্ছে আমাদের আর্টিকেলসটার মধ্যে প্লাগারিজম 23% আর ইউনিক হচ্ছে 77%। তো তোমাদের যে আর্টিকেলসে থাকবে সেটা তোমরা চেক করে নিবে। এখন আমাদের আর্টিকেলসের কোন কোন জায়গায় প্লাগারিজম আছে সেটা দেখার জন্য এখন তো আমি এই যে একটা জায়গায় এই যে একটা জায়গায় এখানে ব্যাস তারপর দিকে আসলে এই যে এদিকে দেখো যে আমাদের কিন্তু এই যে প্লাগারিজম এখানে কিন্তু আমাদের আছে, দেখো আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় প্লাগারিজম আছে। এখন এই যে আমরা এখানে আছে, এইদিকে আছে, তারপর আবার আমাদের এই যে এখানে আছে, এগুলো তোমরা দেখতে পারো। এখন আমাদের যে জায়গায় প্লাগারিজম গুলো না, তা আমাদের যে জায়গায় প্লাগারিজম সেগুলো আমি চাইলে এখানে সিলেক্ট করে আমরা কপি করে আমরা এই যে এখানে রিলেট আর্টিকেল এখানে পেস্ট করে দিতে পারি। আমরা যদি এখানে পুরো আর্টিকেলসটা আমরা চেক করতেছি তাহলে পুরো আর্টিকেলসটা সিলেক্ট করে আমরা রিলেট আর্টিকেল আসার পর এখানে পেস্ট করে দিলে পুরো আর্টিকেলসটা চাইলে আমরা প্লাগারিজম চেক করতে পারি। ব্যাস এভাবে তোমরা চাইলে এগুলো করতে পারো। ব্যাস এখন আমরা এভাবে চাইলে আমরা এখানে কি করতে পারি, আমাদের আর্টিকেলসে প্লাগারিজম চেক করতে পারি, ক্রিয়েট করতে পারি। ব্যাস এগুলো কিন্তু আমরা দেখলাম। প্রথমে কি করলাম, একটা আর্টিকেল আমরা গুগল চ্যাট জিপিটি বা যেমনি থেকে আমরা রাইট করলাম, তারপর আমরা প্লাগারিজম চেক করলাম, তারপর আমরা এখানে কি করলাম আর্টিকেলটা রিলেট করলাম। ব্যাস এভাবে তোমরা চাইলে করতে পারো, বিষয়গুলো করে তারপর তোমরা চাইলে কাজটা করতে পারো। কিন্তু আমার দ্বারা এখানে আমি এইগুলো দিয়ে আমরা কাজগুলো আমরা করবো না। তা আমার কি করা আছে, আমার কিন্তু এখানে আমি তোমাদের যে কাজটা দেখাবো আমি কিন্তু অলরেডি একটা আর্টিকেল এখানে লেখা রাখছি আগে থেকেই। ব্যাস এখন আমি তোমার সাথে এই আর্টিকেলস দিয়ে কাজটা দেখাবো। সেক্ষেত্রে কাজটা করার জন্য যে আমি এখানে দেখো এই যে আমি এই যে পুরো আর্টিকেলসটা আমি সিলেক্ট করলাম। ব্যাস এখন এই আর্টিকেলসটা দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। ব্যাস এখন তাহলে আমাদের যে আমরা কাজটা করবো এই আর্টিকেলসটা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে হবে না। এখন ওয়েবসাইটে ব্যবহার করার জন্য এখন আমাদের এখানে আমরা কি করবো, প্রথমে আমি তো তোমাদের দেখাইলাম যে কিভাবে আমরা একটা আর্টিকেল তোমাদের না থাকলে সেটা কিভাবে তোমরা যে গুগল চ্যাট জিপিটি বা জেমিনি থেকে তারটা রাইট করে তারপর সেটা কি করতে পারো, যে সেটা প্লাগারিজম চেক করে ডিলিট করে তারপর সেটা ব্যবহার করতে পারো। ব্যাস এটা দেখার পর এখন কি করবো, আমরা আমাদের এখানে আরেকটা বিষয় তোমাদের দেখা দেই। তা আমরা যে গুগল থেকে প্যান্থিয়ন লেখা সার্চ করি, এখন pantheon.com এটার মাধ্যমে আমরা কি করতে পারি, এই টুলটার মাধ্যমে আমরা ফ্রিতে কি করতে পারি, একটা প্র্যাকটিস পারপাস ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট কি করতে পারি আমি তৈরি করতে পারি এই প্যান্থিয়ন দিয়া। এখন আমরা ধরো এই যে প্যান্থিয়ন লিখে গুগল থেকে সার্চ করার পর আমি এখানে ক্লিক করি। ব্যাস এখানে আমাদের ক্লিক করার পরে এখানে যখন আমরা ক্লিক করবো, ক্লিক করে আমি প্যান্থিয়নের মাধ্যমে চাইলে আমরা কি করতে পারি, আমি একটা আমাদের ফ্রিতে প্র্যাকটিস পারপাস আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। ব্যাস এখন ধর আমরা এখানে আমরা প্যান্থিয়ন এটা আমাদের দেওয়ার পর এখন দেখো এটা আসতে একটু সময় নিচ্ছে। ব্যাস এখন আমাদের বলতেছে এটা আমাদের আসতেছে না, দেখো চলে আসছে কিন্তু। ব্যাস এই একটু ওয়েট করবো, আমরা চলে আসলে ব্যাস এখন আমরা কি করতে পারি, প্যান্থিয়ন দিয়ে আমরা কি করতে পারি যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি আমাদের প্র্যাকটিস পারপাসের জন্য। ব্যাস এখন আমরা যে কাজটা করবো সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের বিষয়টা করার ক্ষেত্রে এই দেখো একটা অপশন দেওয়া আছে, এটার মধ্যে আমি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। এখন যে আমরা এখানে করব, আমি তোমাদের বিষয়টা বলি যে তোমরা যদি আমাদের নতুন কাজটা করো প্যান্থিয়ন দিয়ে, তাহলে কিন্তু তোমাদের এখানে সাইন ইন করে নিতে হবে। এই যে যেমন আমরা এখানে একটু ক্লিক করে অপশনটার মধ্যে, আর তোমাদের যদি এখানে যদি নতুন কাজটা করো তাহলে সাইন ইন করে নিতে হবে। আর যদি তোমাদের আগেও প্যান্থিয়ন দিয়ে তোমরা কোনো ওয়েবসাইট তৈরি করা থাকো তাহলে তোমাদের চাইলে তোমরা সেটা লগ ইন করে নিতে পারো। এখন আমরা এখানে আমরা আর কি তোমাদের এখানে যদি তোমরা আর কি প্রথম এখানে নতুন কাজটা করো তাহলে তোমাদের সাইন আপ করে নিতে হবে। আর যদি তোমাদের আগেও যদি কোনো কি করা থাকে, যে আগেও যদি কোনো আর কি অ্যাকাউন্ট করা থাকে প্যান্থিয়নে, তাহলে তোমরা সেটা লগ ইন করে নিতে পারো। ব্যাস এখন আমরা এটা আমাদের কিন্তু আগেও একটা অ্যাকাউন্ট আমার তৈরি করা আছে, আমি কিন্তু আগে একটা ভিডিও তোমার সাথে এটা শেয়ার করছিলাম। তো এখন এই যে আমি তোমার সাথে পার্ট 3-তে শেয়ার করছিলাম, পার্ট 3-তে। এখন আমরা যে আমার যেহেতু একটা অ্যাকাউন্ট এখানে অলরেডি করা আছে, এখন আমরা কানেক্ট উইথ গুগল নাকি লগ ইন ইমেল, তো আমরা কানেক্ট উইথ গুগলে ক্লিক করে আমরা কি করে নিব, লগ ইন করে নিব। ব্যাস এখন আমাদের অ্যাকাউন্টটা আমি দেখাই দিলাম। ব্যাস অ্যাকাউন্টটা দেখা দেওয়ার পরে এখন ধরো এটা আমাদের এই যে প্যান্থিয়ন, এখন আমাদের কিন্তু প্যান্থিয়নে আমরা লোডিং হচ্ছে, প্যান্থিয়নের ড্যাশবোর্ডে এখন আমরা চলে আসবো।
ব্যাস এখন যদি তোমাদের আগেও কোনো অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে তোমার সরাসরি আসতে পারো, আর যদি তোমাদের না করা থাকে তোমরা সাইন আপ করে নিতে পারো। ব্যাস এখন ধরো আমার এখানে আগে করা ছিল, এই যে একটা অ্যাকাউন্ট করা ছিল, যে 2 সাইট দেখাচ্ছে, 2টা সাইট করা ছিল এখানে আমাদের আগেও কিন্তু করা ছিল ওয়েবসাইট, সেই ক্ষেত্রে আমাদের এখানে আমি লগ ইন করে নিয়ে আসলাম। ব্যাস এখন চাইলে আমরা কি করতে পারি, এই যে আমাদের যদি আগে সাইট করা থাকে সেগুলো আমি চাইলে কি করতে পারি, আমরা এখানে আমরা আমাদের যে মাইগ্রেট করতে পারি সাইটগুলো। আর যদি আমরা এই যে নতুন কোনো আমাদের ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে আমরা কি করতে পারি, এখন আমরা এই যে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করে আমি চাইলে এখান থেকে আমরা করতে পারি আর কি চাইলে। এখন আমাদের এখানে বলছে কি যে এখানে আমাদের লাগছে যে স্টার্ট এ প্রজেক্ট, ইউ ক্যান ক্রিয়েট 2 ফ্রি স্যান্ডবক্স সাইট উইথ ইউর কারেন্ট প্ল্যান। এখন আমাদের এখানে বলতেছে যে আমাদের এখানে আমরা কি আমাদের এখানে কারেন্ট প্ল্যানটা, এখন আমাদের কারেন্ট প্ল্যানটা কি এখানে যে দিয়ে দেওয়া আছে, আমাদের কারেন্ট প্ল্যানটা হচ্ছে সিলভার। এখন আমাদের এখানে আমরা এখন তো এটা আমাদের হচ্ছে ফ্রি প্ল্যান, এখন আমরা ফ্রিতে জিমেল দিয়ে কাজটা আমরা এই যে ইটা আমরা করতেছি না, আমাদের ওয়েবসাইটটা আমরা এভাবে তৈরি করতে পারি না যে আমাদের ফ্রি প্ল্যান, আমাদের কিন্তু ফ্রিতে আমরা কাজগুলো এখানে করতেছি। এখন কিন্তু আমাদের একটা জিমেল দিয়ে আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করি ফ্রিতে এই প্যান্থিয়ন দিয়ে, তখন কিন্তু আমরা 2টা সাইট করতে পারি, 2টার বেশি কিন্তু সাইট আমরা করতে পারি না যে ফ্রিতে। এখন আমাদের এই যে এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে 2টা করতে পারি, এখন 2টার মধ্যে আমরা কিন্তু এখানে 2টা সাইডই কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। এখন আমরা আমাদের এখানে 2টার বেশি করার ক্ষেত্রে আমরা 2টা বেশি করতে চাই একটা জিমেল দিয়ে, তাহলে আমরা ক্রিয়েট এ প্রফেশনাল ওয়ার্ক পেজে ক্লিক করে এখানে আমরা যখন ক্লিক করব এখান থেকে চাইলে তোমরা করতে পারো। তো এখন আমরা আমাদের যদি আমরা ফ্রিতে করতে চাই ওয়েবসাইট, আমরা বলছি এখানে 2টার বেশি কিন্তু আমরা করতে পারবো না। তো এখন আমি কি করব, ফ্রিতেই তোমাদের কাজটা দেখাবো। তো এখন আমরা অন্য একটা জিমেল দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো, যে আমার এখানে টেস্ট মেল নামে একটা জিমেল আছে, এখন আমি এই জিমেলটা দিয়ে তোমাদের কাজটা দেখাবো। এখন আমাদের একটা জিমেল দিয়ে কিন্তু তোমরা 2টার বেশি সেট করতে পারবে না, করার ক্ষেত্রে আমি তোমাদের বললাম কি করতে হবে। এখন আমরা আমাদের এখানে এই জিমেলটা দিয়ে কাজটা করার জন্য এই যে আমরা এখানে আমরা প্যান্থিয়ন দিয়ে সার্চ করবো, সার্চ করার পরে যে প্যান্থিয়ন চলে আসছে এখানে ক্লিক করি আমরা। বাস এই যে pantheon.io, বাস এখানে ক্লিক করার পর এখন আমরা আমাদের এখানে কিন্তু এই জিমেল দিয়ে আমরা আগেও একটা করা ছিল, তখন আমরা এখন আরেকটা করবো, মানে 2টার বেশি করা যাবে না, সর্বোচ্চ ম্যাক্সিমাম 2টা করা যাবে, সাইট তৈরি করা যাবে আর কি। তখন আমরা এখানে আমরা যদি এখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটু ওপেন হইতেছে প্যান্থিয়ন, আমরা একটু সময় নেবে, একটু ওয়েট করি। বাস এখন যেরকম আসতে ওপেন হয়ে যাবে আমাদের, ওপেন হইতেছে। এখন মিনিট ওয়েট করো, আমাদের এখানে ওপেন হয়ে গেল। বাস প্যান্থিয়ন এখানে ওপেন হওয়ার পরে এখন আমি তোমাদের বলছি যে তোমার যদি এখানে এই যে এই জিমেল দিয়ে যদি আগেও কোনো ওয়েবসাইট করা থাকে তাহলে তোমরা বলছি লগ ইন করে নিবে। তখন আমার এখানে আর যদি না করা থাকে প্রথম কাজটা করো তোমরা সাইন আপ করে নিবে। আমার এখানে অলরেডি একটা ওয়েবসাইট আছে, আমি যে এখানে আমরা ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করে যে লগ ইন অপশন আসলে এখানে আমি লগ ইন করে নিব। ব্যাস করার জন্য এখন আমরা কি আমাদের ইমেলের মাধ্যমে করবো নাকি গুগলের মাধ্যমে করবো, ব্যাস এখন আমি কানেক্ট উইথ গুগলে ক্লিক করলাম। এখন আমরা গুগলের মাধ্যমে কি করবো, লগ ইন করে নিব আমরা বিষয়টা। আর তোমরা যদি এখানে প্রথম কাজটা করো যে কোনো অ্যাকাউন্ট আমাদের কোনো আগে ওয়েবসাইট তৈরি করা না, তাহলে তোমরা চাইলে সাইন আপ করে নিতে পারো। ব্যাস এখন দেখো এখানে কিন্তু আমাদের বলতেছে কি যে এখানে আগেও এখানে একটা সাইট কি করা আছে, তৈরি করা আছে। এখন কিন্তু আমাদের এই ব্রাউজার আসলে কিন্তু আমরা যখন দেখছিলাম এখানে কিন্তু আমরা দেখছিলাম কি যে এখানে আমাদের সাইট কি 2টা সাইট করা আছে, এখানে তো আমাদের 2টা সাইটের বেশি কিন্তু একটা জিমেলে 2টা সাইটের বেশি আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবো না, কিন্তু আমার এই জিমেলে একটা করা আছে, আমি চাইলে আরো একটাও কিন্তু সাইট আমরা কি করতে পারি, তৈরি করতে পারবো। বাস এখন করার জন্য আমরা যদি আমাদের যে সাইটটা আছে এটা যদি আমরা মাইগ্রেট করতে চাই এক্সিস্টিং সাইটটা চাইলে করতে পারি। এখন আমরা কি করবো, ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করে আমি একটা নতুন সাইট তৈরি করবো। বাস এখানে ক্লিক করার পর আমি এখন আমাদের দেখো এখানে আমরা আমাদের এখন যখন এখানে আমরা আসলাম, এখন সাইট তৈরি করার ক্ষেত্রে আমরা কিসের মাধ্যমে সাইট তৈরি করবো, ওয়ার্ডপ্রেস নাকি ড্রুপাল নাকি কাস্টম আপস্ট্রিম। এখন আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করবো। বাস এখন আমি ওয়ার্ডপ্রেসে একটা ফ্রি সাইট তৈরি করবো জাস্ট প্র্যাকটিস পারপাস। বাস এখন যে লোডিং ড্যাশবোর্ডটা লোডিং হচ্ছে, বাস চলে আসলো। এখন আমরা যে সাইটটা তৈরি করবো, এখন আমাদের বলতেছে ইউর প্যান্থিয়ন সাইট নেম, আমাদের প্যান্থিয়নের সাইটটা নামটা এখানে দিতে হবে। এখন আমরা আমাদের এখানে আমাদের প্যান্থিয়ন সাইটের নামটা কি, আমি ধরো এখানে আমরা দিলাম কি যে টেস্ট ইচ্ছে, বাস জাস্ট আমি একটা নাম দিলাম, দেওয়ার পর এরপর আমাদের এখানে চোজ এ রিজন ফর দিস সাইট, রিজন কি যেটা সেটাই আমি রাখলাম, এগুলো রাখার পর আমি কন্টিনিউতে ক্লিক করলাম। সেটা আমরা একটা প্যান্থিয়ন সাইট আমরা তৈরি করি। বাস কন্টিনিউতে ক্লিক করবো, এটা আমাদের কন্টিনিউ হচ্ছে। বাস এখন লোডিং ড্যাশবোর্ডটা লোডিং হচ্ছে।
ডিপ্লয়িং এ সিএমএস। এখন আমাদের কি হইব যে আমাদের এই যে ওয়ার্ডপ্রেস যে সিএমএসটা দ্বারা আমরা বিষয়টা করলাম না, এখন এই সিএমএসটা আমাদের ডিপ্লয়িং হচ্ছে। এখন আমরা এই যে ডিপ্লয়িং হতে একটু সময় নিবে, তোমরা একটু ওয়েট করলে হয়ে যাবে। আমাদের এখানে এতটুকু হয়ে গেছে, আমাদের পুরাটা হোক। এখন এতটুকু হয়ে গেছে, আমরা একটু ওয়েট করি। এখন কিন্তু একটু ওয়েট করাবো। দেখো এখানে আমাদের কিন্তু ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস এটা কমপ্লিট হয়ে গেল। হওয়ার পর তারপরে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। এখন আমরা এখানে ক্লিক করবো, আমাদের প্যান্থিয়ন সাইটের ড্যাশবোর্ডটা আসছে, লোডিং ড্যাশবোর্ড। ব্যাস এখন কিন্তু আমরা আমাদের এখানে প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এখন দেখো এই যে দিকে কিন্তু আমাদের এখানে চলে আসলো। ব্যাস আসার পর এখন ধরো যে দেব এরকম ভাবে চলে আসছে। ব্যাস এখন আমাদের এরকম আসার পর তারপরে যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এখানে আমরা ক্লিক করবো। ব্যাস ক্লিক করবো, আমরা কন্টিনিউতে ক্লিক করবো। এখন আমাদের ব্যাস কন্টিনিউতে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের দেখো যেরকম চলে আসছে, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার যেরকম অপশন আসে না, এরকম চলে আসছে। এখন আমাদের এইটা দেখাই দিব, ইউনিট লিস্টে যা আছে রাখলাম। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই যে ওয়েলকাম, এখানে আমরা কি করব, সাইট টাইটেল, আমাদের যে সাইটটা থাকবে আমাদের সাইটের টাইটেলটা দিব। ব্যাস এখন আমরা আমাদের এখানে আমরা ধরো সাইটের টাইটেলটা দিলাম কি, দিস ইজ মাই ব্লগ। আমি ধরো একটা সাইডের টাইটেলটা দিলাম। তারপর ইউজার নেম কি, ইউজার নেম ধরো আমরা এখানে আমরা ধরো আমাদের এটা ইউজার নেম ধরো আমি দিলাম কি, ধরো এটা আমরা ইউজার নেম দিলাম। আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর আমরা পাসওয়ার্ড কি থাকবে, পাসওয়ার্ড ধরো এটা আমরা এখানে পাসওয়ার্ড আমি যদি হাইড করতে চাই করতে পারি। তো এখানে যে একটা স্ট্রং পাসওয়ার্ড ডিফল্ট এখানে আমাদের দেওয়া আছে, কিন্তু আমি এটা রাখবো না। ধরো আমি জাস্ট আমাদের কাজটা দেখানোর জন্য একটা পাসওয়ার্ড দেই। তো আমাদের এই যে এখানে বলতেছে যে এই যে ইউজ স্ট্রং পাসওয়ার্ড, এই যে একটা পাসওয়ার্ড চলে আসছে, আমি চাইলে এটাও ব্যবহার করতে পারি। তো আমি নিজের থেকে একটা পাসওয়ার্ড আমি এখানে আমরা দিব। এখন আমি ধরো পাসওয়ার্ডটা দেই। তারপর এখন এটা মিডিয়াম, তোমার যদি স্ট্রং আরো বেশি করলে স্ট্রং হবে। তারপর এখন আমাদের ইউর ইমেল, এখন আমাদের ইমেলটা দিতে হবে। আমার ইমেলটা দেখাই দিলাম আমি। তারপর আমাদের এখন আমাদের সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখন কিন্তু সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি একটা এই যে অপশন আসছে, এটা চাইলে তোমরা টিকমার্ক দিয়ে দিতে পারো, কিন্তু এটা কিন্তু আমরা এখন টিকমার্ক দিব না। এটা আমরা কিন্তু এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটির বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের যেই ওয়েবসাইটটা থাকবে, এখন এই ওয়েবসাইটে যদি আমরা এই অপশনে টিকমার্ক দিয়ে দিই, তাহলে কিন্তু কি করে ফেলবে, সার্চ ইঞ্জিন কিন্তু আমাদের ওয়েবসাইটটা ইন্ডেক্সিং র্যাঙ্কিং মানে আমাদের ওয়েবসাইটের বিষয়টা ক্রলিং করে ফেলবে, ইন্ডেক্সিং করে ফেলবে। সেক্ষেত্রে কাস্টমার যখন আমাদের ওয়েবসাইটের এই যে আমাদের কিওয়ার্ডটা গুগল থেকে সার্চ করলে তারা দেখবে আমাদের ওয়েবসাইটে এখন কোনো বিষয় করা হয় নাই, ওয়েবসাইটটা পুরো নতুন। তাহলে কি হবে, তা আমরা যখন ওয়েবসাইটটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, কাজগুলো ওয়েবসাইটের সম্পূর্ণ বিষয়টা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এই অপশনটা টিকমার্ক দিব। ব্যাস এখন আমরা এটা দিব না। এখন তাহলে আমরা এই যে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করি। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবো, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেলে এটা আসলে আমরা নেবার দেই। ব্যাস এখন আমরা লগ ইন ক্লিক করে যে ইউজার নেম পাসওয়ার্ড, এখন আমরা দিব কি আমাদের ইউজার নেমটা কি, ব্যাস ইউজার নেম দেওয়ার পর আমরা পাসওয়ার্ড কি, পাসওয়ার্ডটা আমি যেটা দিচ্ছি আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। তারপর আমরা লগ ইন দিব। আমরা যদি রিটার্ন টু প্যান্থিয়ন দেয়, আমরা প্যান্থিয়নে রিটার্ন করতে পারি। ব্যাস এখন আমরা কিন্তু এটা আমরা করে ফেললাম। ব্যাস করার পর এখন আমরা আমাদের এখানে আমরা তাহলে কিন্তু এখানে আমরা চলে আসলো। ব্যাস এখন কি করবো, এখন আমাদের তাহলে আমরা বিষয়টা কি করবো, আমরা এই যে এখানে অ্যাপিয়ারেন্স অপশন আসার পর থিমে আসে এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের এটা থিম দিব। এখন এটা করার আগে আমরা ধরো কি করে নিব, এই যে আমরা ড্যাশবোর্ড আমরা কিন্তু এখানে চলে আসছি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এখন আমরা ওয়ার্ডপ্রেসের যে বিষয়গুলো আছে এগুলো আমি ধরো টিকমার্ক উঠে দিলাম, পুরো এটা আমরা ফ্রেশ করলাম। বেশ ফ্রেশ করে দেওয়ার পর এখন আমরা অ্যাপিয়ারেন্স থিম আমরা থিম এখন আমরা করবো। তো এখন কিন্তু আমাদের থিম অ্যাড করার জন্য কিছু থিম আমার এখানে ডিফল্ট দেওয়া আছে, আমি টেলিগ্রা অ্যাক্টিভ করতে পারি আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য, বা আমরা অ্যাড থিমে করতে পারি। এখন তো আমরা বর্তমানে একটু দেখি, এটা আমরা ভিজিট সাইডে ক্লিক করি। ভিজিট সাইটে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের বর্তমানে আমরা দেখতে পারতেছি যে ভিজিট সাইটের মধ্যে এখন কিন্তু আমাদের ওয়েবসাইটটা আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের যে এখানে আমাদের দিস ইজ মাই ব্লগ, এই যে আমাদের ওয়েবসাইট থিম বর্তমানে এরকম আছে। এখন তো আমরা এখানে আসার পর আমরা অ্যাড থিমে ক্লিক করি। ক্লিক করে আমি চাইলে এখানে আমরা থিম অ্যাড করতে পারি। এখন এখানে ক্লিক করার পর বিভিন্ন থিম এখানে দেখাবে। এখন পপুলার থিমগুলো এদিকে দেখাইতেছে, পপুলার থিমগুলো লেটেস্ট ব্লগ তো থিম, তারপর ফেভারিট থাকলে সেগুলো দেখাবে। এখন হয়তো আমরা ফিল্টার করে নিতে পারি। এখন আমরা বিভিন্ন ভালো ভালো থিমগুলো এখানে দেখাইতেছে। এখন আমরা ধরো এখানে তোমাদের যেটা তোমাদের বেস্ট মনে হয় সেটা তোমার দেখাই দিবে। তা আমি ধরো সার্চ থিমসে আসার পর আমি ধরো এখানে আমরা কোন থিমটা এখানে ব্যবহার করবো, এক্সট্রা থিম ব্যবহার করবো। এতে নিচে অলরেডি চলে আসছিল, তারপর আমরা সার্চ করলাম। বাস তোমাদের যে থিম প্রয়োজন এখানে আমরা এক্সট্রা লিখে সার্চ করার পরে যে এক্সট্রা থিম চলে আসলো। এখন এই থিমটা আমরা ইনস্টল অ্যাক্টিভ করবো, করলে দেখবো এটা আমাদের এখানে অ্যাক্টিভ হয়ে চলে আসবে। এখন আমরা অ্যাক্টিভ দিলাম, ব্যাস ইনস্টল করলে ইনস্টল হবে। আর অ্যাক্টিভ দিলে আমাদের সরাসরি ওয়েবসাইটের মধ্যে চলে আসবে এই থিমটা। ব্যাস আগে এরকম থিম আসলে, এখন তো আমি একটু রিলোড দেই।
আবার আমরা ভিজিট সাইট দেই। বাস এখন আমরা কিন্তু আমাদের দেখো এখন কিন্তু আমাদের থিমটা একটু অন্যরকম চলে আসছে না, এখন কিন্তু আমাদের ওয়েবসাইটের থিমটা একটু অন্যরকম চলে আসছে। বাস এটা আমি দেখতে পাচ্ছি, এটা আমাদের হচ্ছে থিমের বিষয়টা। বাস এখন কিন্তু আমরা এখানে থিম অ্যাড করলাম। এখন কি করবো আমরা, এখন তো পুরো এখানে ওয়েবসাইটে ফাঁকা না, এখন ধর আমরা কি করবো, আমাদের এক্সট্রা থিমের মাধ্যমে আমরা একটা ডেমো কি করবো, একটা ডেমো টেমপ্লেট আমাদের ওয়েবসাইটে আমরা ব্যবহার করবো। করার জন্য এক্সট্রা এখানে আসার পর আমরা এই যে আমাদের এদিকে আমরা কি করবো, আমরা এক্সট্রা এই যে ড্যাশবোর্ডে ক্লিক করবো। এখানে ক্লিক করে আমরা এক্সট্রা ড্যাশবোর্ডে আসবো। বাস চলে আসলাম, আসার পর এখন আমরা ধরো এখানে আমরা এক্সট্রা ড্যাশবোর্ডে ধরো আমরা এখানে চলে আসলাম। আসার পর আমরা এই যে স্টার্টার টেমপ্লেট এখানে এসে আমরা এই যে এখান থেকে চাইলে আমরা স্টার্টার টেমপ্লেট থেকে আমরা বিষয়গুলো এখন চাইলে আমাদের দিক থেকে আমরা করতে পারি। এখন ধরো আমাদের এরকম আমরা স্টার্টার টেমপ্লেটে ক্লিক করবো, আমরা গেট স্টার্টার টেমপ্লেটে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখন এটা আমাদের এখানে আমরা এই যে ইনস্টল এখন আমরা হয়ে গেল, এখন আমরা অ্যাক্টিভে ক্লিক করব। ক্লিক করে এখন আমরা এই স্টার্টার টেমপ্লেট এটা আমরা ইনস্টল অ্যাক্টিভ করব। এই সময় একটু ওয়েট করি আমরা। ব্যাস এখন আমাদের করার পর দেখে যে আমাদের কিন্তু অপশনটা এখানে আমাদের চলে আসলো। এখন আমাদের এখানে আমরা এখন এরকম আসার পর আমরা যেদিকে আসার পর আমরা যে এখন এআই ওয়েবসাইট বিল্ডার, আমি এখন যে আমরা ওয়েবসাইটটা এখন বিল্ড করবো এটাকে আমরা এআই এর মাধ্যমে করবো নাকি ব্লক এডিটর নাকি এলিমেন্টর, তো আমি এলিমেন্টর মাধ্যমে করবো। এলিমেন্টর দেখা দিলাম। বাস এলিমেন্টর দেখা দেওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে আমরা এদিকে আমরা যদি নিচ দিকে আসি এখন আমরা এখানে দেখতে পারতেছি এখন এই এলিমেন্টর এখানে আমরা এখন যে এই যে আমাদের সার্চ ফর স্টার্টার টেমপ্লেট, এখন আমরা এখানে আমরা সার্চ করবো এখন আমাদের কোন ধরনের টেমপ্লেট প্রয়োজন, আমরা ডেমো টেমপ্লেট নিব এখান থেকে একটা। এখন এখানে আমরা লিখলাম কি অর্গানিক স্টোর, আমরা ধরো এই যে একটা টেমপ্লেট নিলাম এখানে অর্গানিক স্টোর। নেওয়ার পর এখন আমি ধরো এই যে এখানে অর্গানিক স্টোর নামে যে টেমপ্লেটটা এখানে ক্লিক করবো আমরা। এখানে টেমপ্লেট গুলো চলে আসে, তো আমি এই যে এটা আমাদের অর্গানিক স্টোর প্রথম যে টেমপ্লেটটা এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার পর তারপর আমি এখন আমরা ব্যাস এখন আমাদের এটা আমাদের এখানে আমরা ধরো এখন আমরা এই টেমপ্লেটটা আমি যদি কোনো কিছু ফন্ট পেয়ার বা কালার এডিট করতে চাইলে করতে পারি, তো আমি এগুলো করবো না, আমি ডাইরেক্ট কন্টিনিউতে ক্লিক করবো। করার পরে যেরকম আসলে আমরা এগুলো জাস্ট তাই রেখে আমরা কন্টিনিউ, তারপর আমরা ইউ ফার্স্ট নেম, এখন আমাদের ফার্স্ট নেমটা এখানে আমরা কি দিব, এখন এটা আমরা ধরো এখানে আমরা ফার্স্ট নেম আমরা ধরো এখানে দিলাম কি, তাহলে আমি এখানে আমরা ফার্স্ট নেম দিলাম। ব্যাস দেওয়ার পর তারপর আমরা এখানে আমরা ইউর ইমেল, এখন আমাদের ইমেলটা দিতে হবে। তারপর আমরা আইএম কি এখানে আমাদের এখানে ইন্টারনাল এখানে এখানে এই যে মিডিয়েট নাকি এক্সপার্ট নাকি বিগিনার, এখানে আমরা আইএম বিগিনার দিয়ে দিলাম। তারপরে আমাদের আই এম বিল্ড মাই ওয়েবসাইট ফর, এখন আমি যে আমাদের ওয়েবসাইট বিল্ড করতেছি এটা কি আমি আমাদের কোম্পানি আমার নিজের জন্য নাকি আমাদের এখানে আমার কোনো ক্লায়েন্টের জন্য, তো আমি মাই ক্লায়েন্ট দেখা দিলাম। দেখা দেওয়ার পর এখন তোমার যেটা দেখা দিবে, দেখা দেওয়ার পর এখন আমাদের আই আন্ডারস্ট্যান্ড লেটস গো এটা ঠিক মার দেওয়ার পর সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইট এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখন আমাদের এখানে এই যে ওয়েবসাইটটা বিল্ড হওয়া শুরু করে দিবে, উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট। এখন তারা কি করতেছে যে ওয়েবসাইটটা বিল্ড করতেছে আমাদের ওয়েবসাইটটা। এখন ইনস্টল লিকুইড থিম প্লাগইনস ফরম্যাট ইটিসি যেগুলো বিল্ড হচ্ছে, আমরা একটু ওয়েট করবো। ব্যাস এখন তারা এটা আমাদের যে বিল্ড হচ্ছে যে কি কি বিষয়গুলো হইতেছে অ্যাক্টিভ যেগুলো বিল্ড হইতেছে, ব্যাস এখন 21% 23%। এখন আমাদের এখানে কিন্তু আমরা দেখো এত পার্সেন্ট, এখন আমাদের যদি ফুললি 100% এখানে হয়ে যায় তাহলে কিন্তু কনগ্রেচুলেশন আমাদের এখানে দেখাইতে পারে। আর এখানে আমরা কিন্তু এই যে আমার দেখো এখানে কিন্তু আমাদের হচ্ছে, কিন্তু তোমাদের কিন্তু যদি তোমাদের এখানে এরকম প্রবলেম আসতে পারে, তোমাদের কিছু পার্সেন্ট হয়ে পুরোটা না হয় কিছু পার্সেন্ট হয়ে তোমাদের দেখাইতে পারে, এরকম ইরোর দেখাইতে পারে। তোমাদের ইরোর দেখাইলে তোমরা কি করবে, তোমরা ওই যে নিচে একটা অপশন দেখতে পারবে, তোমরা ব্লু কালার একটা অপশন দেখতে পারো কন্টিনিউ উইথ, সেখানে আবার ক্লিক করে তোমরা যতক্ষণ পর্যন্ত বিষয়টা বিল্ডিং না হবে আমাদের ওয়েবসাইট ততক্ষণ পর্যন্ত আমরা এটা করতেই থাকবো। তার কিন্তু দেখো এখানে হয়ে যেতেছে, এখন এটা পুরোটা হয়ে গেল, আমাদের কনগ্রেচুলেশন দেখাবে। এখন আমরা একটু ওয়েট করি। বাস এটা আমাদের 59% হয়ে গেছে, আমরা একটু ওয়েট করি। ব্যাস এত পার্সেন্ট এখানে হয়ে গেছে, তোমাদের যদি এর মধ্যে কোনো 90% হয়ে গেছে, বেশ পুরোটা এখন হোক। ব্যাস তোমার যদি এর মধ্যে কোনো প্রবলেম থাকে যদি তাহলে তোমাদের এরকম চলে আসবে, আসলে তোমার কন্টিনিউ উইথ দেখবে নিচে এটা ব্লু কালার অপশন, সেখানে ক্লিক করবে। এখন দেখো আমার এখানে হয়ে গেছে, তার কনগ্রেচুলেশন এখানে দেখাচ্ছে। ব্যাস এখন এখানে হয়ে গেল, ব্যাস সব 100% হয়ে গেল। ব্যাস এখন হচ্ছে এত মিনিটের মধ্যে আমাদের এই যে দেখাচ্ছে, আমরা এত মিনিটের মধ্যে আমাদের খুব সহজ বা আমাদের ওয়েবসাইটে কোনো প্রবলেম নেই, একবারে এই যে কনগ্রেচুলেশন দেখাচ্ছে সেটা হয়ে গেছে। ব্যাস এখন আমরা চাইলে আমরা কি করতে পারি, ভিউ ইউর ওয়েবসাইটে ভিউ করতে পারি, আর আমরা ভিজিট ড্যাশবোর্ড দিলে আমাদের ড্যাশবোর্ডটা আমাদের ভিজিট করতে পারি। এখন আমি ধর এখানে আমাদের এখানে কি করে আমরা ভিজিট ড্যাশবোর্ড দিলাম।
ব্যাস দেওয়ার পর এখন আমি যে দিস ইজ মাই ব্লগ এখানে আমি একটু ডিলিট দিই, ডিলিট দিলে আমরা ওয়েবসাইটে দেখতে পারবো ওয়েবসাইটটা কেমন। ব্যাস এই যে ভিজিট সাইটে ক্লিক করে আর কি যেমন আসে আর কি। এই যে আমাদের আগে এরকম আসছিল, আমরা এখন ডিলিট দিলাম, ডিলিট দিলে আমরা দেখি এখন আমরা যে ডেমো ট্যাবলেটটা আমাদের ওয়েবসাইটে অ্যাড করলাম এখন কিন্তু আমরা দেখতে পারবো সেটা আমাদের এখানে চলে আসছে। দেখো চলে আসলো অর্গানিক স্টোর। ব্যাস এই দেখো আমাদের ডেমো ট্যাবলেটটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। ব্যাস এখন এটা আসার পরে এখন কিন্তু আমরা এভাবে তাহলে বিষয়টা আমাদের দিকে দেখতে পারতেছি কিন্তু। ব্যাস এখন আমাদের কাজটা করতে হবে। এখন কিন্তু আমাদের বিষয়টা হওয়ার পরে এখন আমরা কি করবো সরাসরি প্র্যাকটিক্যালি আমরা কাজটা করবো, অনপেজেসিউ করবো। এখন আমরা কি করবো আমাদের যে ইওস্টেসিউ প্লাগইনসটা এখানে আছে সেটাতে এখন আমরা কাজটা করতে হবে। এখন এখানে আসার পর আমরা আমাদের এই যে দেখি আমরা এই যে প্লাগইনস অপশন আসে আমরা এক প্লাগইনসে ক্লিক করবো। এক প্লাগইনসে ক্লিক করার পর এখানে আমরা সার্চ প্লাগইনস আসবে। এখন আমরা যেহেতু আমরা বলছি ইওস্টেসিউ প্লাগইন দিয়ে আমরা কাজটা করবো তো আমরা এখানে একটু সার্চ প্লাগইনসে লেখা সার্চ দিলে হবে। ইওস্টেসিউ লেখা সার্চ দেওয়ার পরে ব্যাস এখন চলে আসলে এখন আমরা ইনস্টল নামে ক্লিক করে প্লাগইনসটা আমাদের ইনস্টল করতে হবে। ব্যাস ইনস্টল করার পর আমরা অ্যাক্টিভে ক্লিক করবো, ক্লিক করে আমরা প্লাগইনসটা অ্যাক্টিভ করবো। এখন আমাদের অ্যাক্টিভ হয়ে চলে আসলো। ব্যাস আসার পর এখন আমাদের এখানে তাহলে কিন্তু আমরা এখানে চলে আসলো এখানে বিষয়টা। ব্যাস আসার পর ধরো এখন আমরা এই যে ইওস্টেসিউ এখানে এটা আমাদের হয়ে গেল, বিষয়টা আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। ইনস্টল অ্যাক্টিভ করার পরে এখন আমরা একটু এই যে নিচে ইওস্টেসিউ নামে একটা অপশন চলে আসছে, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এখন দেখো আমাদের ইওস্টেসিউ এখন আমরা এই যে আমাদের জেনারেলের মধ্যে ক্লিক করলে ইওস্টেসিউ জেনারেল অপশনটা দেখো যে হাই কুকি আমরা যেটা দিছিলাম আর কি দেখো আমাদের চলে আসছে কিন্তু আমাদের ইওস্টেসিউর মধ্যে। ব্যাস এখন আমাদের এখানে জেনারেলের মধ্যে আসার পর আমরা একটু উপর দিকে আসতে দেখো যে হাই কুকি এরকম অপশন আসছে। ব্যাস এই আমরা দেখতে পারতেছি কিন্তু এখানে। ব্যাস এই আমরা এগুলো দেখতে পারতেছি বিষয়গুলা। ব্যাস এখন কিন্তু আমরা এখানে আমরা আমাদের দেখতে পারতেছি যে আমাদের এই যে ইওস্টেসিউর মধ্যে বিষয়গুলা এগুলা দেখাচ্ছে জেনারেলের মধ্যে। তারপর আমরা যদি সেটিংস অপশন আসি এখানে আসার পর আমি যদি কোনো বিষয় সেটিংস করতে চাই করতে পারি। ব্যাস এখন সেটিংস অপশন আসার পরে এখন দেখো যে অপশনটা এখানে আমরা আসলাম, আসার পর এখন দেখো এই যে আমাদের রাইটিং এর মধ্যে দেখো এই যে এসইও অ্যানালিটিক্স অপশনগুলো সব ইনেবল করা আছে। তোমরা চাইলে এগুলো কোনগুলা এখানে তোমরা এই যে এখানে আমরা চাইলে ইনেবল উঠে দিতে পারি, ব্যাস ডিসেবল করে দিতে পারি। ব্যাস এই যে দেখো এগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা সেটিং থেকে আর কি কোনো বিষয় আমরা চাইলে সেটিংস করতে পারি। দেখো আমরা এখানে আমরা এই যে এখানে জেনারেলের মধ্যে দেখো এই যে আমাদের সাইট ফিচার্স এগুলো আমি দেখতে পাচ্ছি। আমাদের এই যে জেনারেল কন্টেন্ট টাইপ এগুলা তারপর ক্যাটাগরি লেভেলস এগুলো আমি সেটিংস করতে পারি চাইলে। ব্যাস এগুলো আমি কিছু করবো না, আমরা ইওস্টেসিউ প্লাগইনসটা অ্যাক্টিভ করার পর আমরা এই যে নিউ অপশন আসবে, আসার পর আমরা এই যে নিউ আসার পর যে পোস্ট আমরা ক্লিক করব পোস্ট অপশনে। এখানে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের যে পোস্ট আমাদের এখানে অ্যাড হওয়ার অপশন চলে আসবে। ব্যাস এখন কিন্তু আমাদের এখানে অ্যাড পোস্ট এদিকে আমাদের এখানে পোস্ট অ্যাড হওয়ার অপশন কিন্তু এখানে চলে আসলো। ব্যাস এই যে আমাদের এখন এরকম দেখাচ্ছে, এরকম আসলে আমরা এটা ক্লোজ করবো। ব্যাস ক্লোজ করার পর এখন আমরা আমাদের কি করবো এখানে আমরা চাইলে কিন্তু এখন আমাদের বিষয়টা এখানে চলে আসলো। ব্যাস আসার পর এখন দেখো আমাদের ইওস্টেসিউ প্লাগইনসটা অ্যাড করার পর দেখো এখানে কিন্তু নিচে এই যে ইওস্টেসিউ প্লাগইনসের বিষয়টা এখানে চলে আসছে কিন্তু এখানে নিচে। ব্যাস এখন চাইলে আমরা যেটাতে আমরা এখানে একটু এই যে উপরে নিচে করতে চাই করতে পারি। এখন আমরা যে পোস্ট অপশনটা আসার পরে এখন আমরা এখানে আমরা এখন পোস্টের বিষয়টা করবো। এখন দেখো আমাদের ইওস্টেসিউ বিষয়টা আমরা প্লাগইনসের বিষয়টা এখানে নিচে আসছে না, বা তোমরা যদি এই যে এখানে ক্লিক করো তোমরা চাইলে এই পাশে থেকেও কিন্তু আমরা সেম বিষয়গুলো যে এই পাশে থেকেও করতে পারো। তো আমি ধরো নিচে এখানে আছে এটাই আমরা করি এখান থেকে। এখন আমরা প্রথমে যে আমাদের আর্টিকেলটা থাকবে সেটা আমাদের এখানে পোস্টের মধ্যে এখানে দিতে হবে। তো এখন আমি বলছি যে আমার যে আর্টিকেলটা এখন আমরা আমাদের এই আর্টিকেলটা আমার এখানে সিলেক্ট করা আছে, তো আমি এটা এখানে আমরা কপি করব। কপি করার পর এখন আমরা এখানে এসে আমরা এখন যে আমরা আর্টিকেলটা এখানে আমরা পোস্ট করব সেই ক্ষেত্রে আর্টিকেলটা চাইলে আমরা একটা একটা করে দেখা দিতে পারি, বা আমরা যদি পুরোটা সিলেক্ট করে কপি করে এখানে পেস্ট করে দিই। পেস্ট করার পর আমরা উপর দিকে আসলে এখন আমাদের এই যে আর্টিকেলসটা আছে এটার যে টাইটেলসটা আছে এটা আমরা সিলেক্ট করে আমরা কাট করব। কাট করার পর এই টাইটেলসটা ধরে যেটা আমি এখানে আসার পর ডিলিট করে দিলাম। এখন এই যে অ্যাড টাইটেল এখানে আমরা আমাদের টাইটেলটা পেস্ট করে দিলাম, ব্যাস যেটা আমরা এখানে কাট করলাম। ব্যাস এখন আমরা কিন্তু আর্টিকেলটা তাহলে এখানে আমরা দিলাম। এখন আমরা আমাদের এখন প্র্যাকটিক্যালি আমরা কি করব আমাদের এই আমাদের যে আর্টিকেলটা এটা আমরা আমাদের এখানে আমরা অন পেজেসিউ করব ইওস্টেসিউ প্লাগইনসের মাধ্যমে। এখন আমরা আমাদের অন পেজেসিউ করার জন্য এই যে আমাদের এই ইওস্টেসিউ প্লাগইনসটা আমাদের ইনস্টল অ্যাক্টিভ করা থাকলে বলছি এই যে নিচে চলে আসবে। ব্যাস নিচে চলে আসলে এখন দেখো যে এখানে চলে আসছে। আমরা চাইলে এই ইওস্টেসিউ কাজটা আমি এখান থেকে নিচের থেকেও করতে পারি, বা এই যে আমরা এখানে উপরে ইওস্টেসিউ অপশন আছে আমি যদি এখানে ক্লিক করি বাস এখানে ক্লিক করে আমরা এখান থেকেও চাইলে আমরা কাজটা করতে পারি। এখন ধরো আমরা এই জায়গা থেকে করে যে কোনো এক জায়গা থেকে তোমাদের করলেই হবে। এখন ধরো আমরা কি করে আমাদের এখন আমরা কি করবো অন পেজেসিউ করার ক্ষেত্রে আমাদের প্রথমে দেখো এখানে ইওস্টেসিউর মধ্যে দেখো আমাদের এসইউ তারপর আমাদের রিডেবিলিটি আমাদের স্কেমা সোশ্যাল এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। এখন আমরা আমাদের প্রথমে আমরা এখানে রিডেবিলিটি এখানে আমরা ক্লিক করে এখানে আমরা কাজটা প্রথমে দিকে দেখবো। এখন রিডেবিলিটির মধ্যে দেখো আমাদের কিন্তু এখানে আমাদের দেখাইতেছে কি যে আমাদের এখানে কিন্তু পুরোটা গ্রিন কালার
দেখাইতেছি রিডেবিলিটির বিষয়টা, কারণ এখানে আমাদের দেখো এই যে আমাদের 5টা গুড রেজাল্ট, মানে গুড রেজাল্ট বেশি। এখন দেখো এখানে 2টা খালি দেখাইতেছে, যে রিডেবিলিটির মধ্যে 2টা খালি প্রবলেম, আর বাকি সব 5টা আমাদের কি এই গুড রেজাল্ট এই যে এখানে দেখাইতেছে। এখন আমরা আমাদের আর্টিকেলসের মধ্যে এই যে আমাদের যে রিডেবিলিটির ক্ষেত্রে যেই 2টা প্রবলেম এখানে কি কি দেখাইতেছে। প্রথম প্রবলেমটা হচ্ছে যে এটা আমাদের ইউএসটিসি প্রিমিয়াম উইল টেল ইউ। আমাদের এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে কি করতে হবে, যে আমাদের এই ইউএসটিসি আমরা প্রিমিয়াম নিয়ে কাজটা করতে হবে, ইউএসটিসি পারচেজ করে নিয়ে তারপর কাজটা এখানে করতে হবে। এখন আমি তারপর এটা আমি করব না, এর নিচেটা দেওয়া আছে কি যে আমাদের ট্রানজেকশন ওয়ার্ড অনলি এই যে এত পার্সেন্ট অফ দ্য সেন্টেন্স, এখানে আমাদের লাগছে কি যে সেন্টেন্স আমাদের কন্টেন্ট ট্রানজেকশন ওয়ার্ড উইচ ইজ নট, এই যে আমাদের এখানে এই বিষয়টা আমাদের কি লাগছে, মানে এটা হচ্ছে আমাদের ট্রানজিশন ওয়ার্ডের বিষয়টা। এটা কি কাজটা করে, এটা কিন্তু আমাদের ফ্রিতে আমরা করতে পারবো। এখন এই ট্রানজিশন ওয়ার্ডের বিষয়টা কি, এটা কাজটা বোঝানোর জন্য ট্রানজিশন ওয়ার্ডে আমরা যদি এখানে আমরা ক্লিক করি, নতুন ট্যাবে একটা আমরা ওপেন করি লিঙ্কটা, ব্যাস এখন এখানে ক্লিক করার পর এখন আমাদের ট্রানজিশন ওয়ার্ড কোনগুলো এগুলো আমাদের দেখা যায়। আমি যদি এখানে একটু ক্লিক করি, ক্লিক করলে দেখো এখন আমাদের এটা ইউএসটিসির যে ইটা এখন ওপেন হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি, বাস এখন ধরো আমাদের এখানে আমরা ওপেন হয়ে গেল। তারপর আমরা এখানে দেখি আমরা ট্রানজিশন ওয়ার্ড কোনগুলা, বাস এখন চলে আসলো। এখন আমাদের এখানে আসার পর এখন আমি একটু নিচ দিকে আসবো, বাস আসার পর এখন আমরা এখানে ট্রানজিশন ওয়ার্ড কোনগুলা, এই যে আমাদের এখানে লেখা আছে হোয়াট আর ট্রানজিশন ওয়ার্ড, যে ট্রানজিশন ওয়ার্ড গুলো কেমন, যে ট্রানজিশন ওয়ার্ড কোনগুলো, যে ট্রানজিশন ওয়ার্ড লাইক and but so and because। দেখো আমাদের এখানে ট্রানজিশন ওয়ার্ড গুলো কোনগুলো, এই যে and but so এবং আমাদের because, এই যে এগুলো হচ্ছে আমাদের ট্রানজিশন ওয়ার্ড। তো এগুলো কি করে না, আমাদের বলছে এই ট্রানজিশন ওয়ার্ড গুলো আমাদের আর্টিকেলে ব্যবহার করতে। ব্যাস এখন আমাদের এই ট্রানজিশন ওয়ার্ড গুলো যে and so তারপরে but because এগুলো আমরা তাহলে ব্যবহার করে আমাদের আর্টিকেলে, এটা বলছে আমাদের বেশি ব্যবহার করা নাই। ব্যাস এখন আমরা এটা ব্যবহার করার জন্য আমাদের এখানে আমরা এমন ভাবে ব্যবহার করতে হবে, এমন জায়গায় ব্যবহার করতে হবে যে আমাদের যেন আর্টিকেলটা মিনিংফুল হয়। এখন আমরা আমাদের ট্রানজিশন ওয়ার্ড যে ব্যবহার করার কথা আমি তোমাদের বলতাছি, এখন যেটা আমরা একবার আমাদের এখানে ব্যবহার করব, তো সেক্ষেত্রে যে আমরা একবারে অনেক ব্যবহার করে ফেলবো এমন না, মানে আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু আমরা ব্যবহার করব। ব্যাস এখন তো আমরা এখানে আমরা কোন জায়গায় ট্রানজিশন ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, যেমন আমি একটু উপর দিকে আসলে এখন দেখো যে ফ্রিল্যান্সিং বায়াস এই যে কোন দেখাচ্ছে, আমাদের একটু দেখি। বাস এই যে আমাদের এখানে আমরা এভাবে দেখাইতেছে, আমরা এখানে দেখবো আর্টিকেলের কোন জায়গায় ট্রানজিশন ওয়ার্ড ব্যবহার করে, যেমন এই যে এই জায়গায় আমাদের হোয়াই ইজ বামিং সো, এই যে আমরা এখানে আমরা সো দিলাম, ব্যাস সো এটা একটা ট্রানজিশন ওয়ার্ড। তারপর আবার তো আমরা এখানে আবার একটু নিচ দিকে আসি, তারপর ধরো ওয়াই ফ্রিল্যান্সিং ইজ গোয়িং 2025, এই দেখো আমাদের দ্য ফ্রিল্যান্সিং ইনকামিং ইজ বামিং। তো আমরা ধরো এখানে আমরা দিলাম কি, এটা আমরা এখানে ধরো আমরা দিলাম কি বাট, তো আমরা এখানে দিলাম কি বিকাশ, ব্যাস এই যে আমরা এই যে বিকাশ এই যে আমরা এভাবে দেখাই দিলাম। ব্যাস এটা তোমরা এখানে একটু ট্রানজিশন ওয়ার্ডটা তোমাদের ব্যবহার করে নিবে। ব্যাস এখন আমরা এভাবে ধরো এই যে এই জায়গায় ব্যবহার করলাম, বা আমি ধরো এই জায়গায় ব্যবহার না করে আমি ধরো অন্য একটা জায়গায় ব্যবহার করে দেখি আমাদের কোন জায়গায় ব্যবহার করা যায়। মানে ধরো এই জায়গায় করি, এখানে আমরা যে জায়গায় আমরা মিলে এখানে আমরা করব বিকজ, ব্যাস এখন আমরা এটা আমাদের এখানে আমরা এটা আমাদের লেখাটা ব্যাস ঠিক করে দিলাম। ব্যাস এখন যে আমরা ট্রানজিশন ওয়ার্ড এখানে ব্যবহার করলাম, আমাদের বলতেছি কিন্তু এই ট্রানজিশন ওয়ার্ডটা কিন্তু এখন দেখে আমরা যেদিকে ব্যবহারগুলো করলাম, এখন এই ট্রানজিশন ওয়ার্ডটা কিন্তু দেখো যে ইমপ্রুভ চলে আসছে। এখন ট্রানজিশন ওয়ার্ড কিন্তু চলে আসছে, মানে এখানে এটা আমাদের মোটামুটি কিন্তু আমাদের ট্রানজিশন ওয়ার্ড আমাদের যে এখন কিন্তু আগে রেড কালার আসছিল, এখন আমাদের অরেঞ্জ কালার চলে আসছে। এটা দিয়ে বোঝা যাচ্ছে আমাদের ট্রানজিশন ওয়ার্ডটা মোটামুটি আর্টিকেলে ব্যবহার করা আছে, একবারে মানে এরকম না আবার একবারে কম না, মোটামুটি আমাদের ট্রানজিশন ওয়ার্ডটা ব্যবহার করা আছে। তোমরা চাইলে আরো ব্যবহার করতে পারো। দেখো আমি ধরো এই কয়টাই ব্যবহার করলাম, তোমরা তোমাদের প্রয়োজন হলে আরো ব্যবহার করতে পারো, আবার অনেক ব্যবহার করা যাবে না, লিমিট ছাড়িয়ে। ব্যাস এবার আমরা ব্যবহার করলাম এই রিডিবিলিটির মধ্যে এই বিষয়গুলো। তারপর আমরা রিডিবিলিটির মধ্যে আমরা তো এই যে একটা প্রবলেম আছে এটা সলভ করে দিলাম, আর উপরে এটা তো প্রিমিয়ামই, এটা আমাদের সলভ করতে গেলে পার্চেস করে নিতে হবে ইউএসটিসি। তারপর আমরা নিচ দিকে আসতে দেখো গুড রেজাল্ট। এখন তো আমাদের কিছু গুড রেজাল্ট গুলো দেখাইতেছে। এখন এই গুড রেজাল্ট গুলো কি কি আমি একটু দেখি। এখন ধর গুড রেজাল্ট দেখাইতেছে কি যে আমাদের প্যাসিভ ভয়েস, তারপর আমাদের এখানে লেখছে কি যে কনসিকিউটিভ সেন্টেন্স, এখন আমাদের এটা দেখাইতেছে। তারপরে সাবহিডিং ডিস্ট্রিবিউশন, যে আমাদের আর্টিকেলটার মধ্যে সাবহিডিং এখানে ডিস্ট্রিবিউশন, আমরা যখন আর্টিকেলটা এখানে দিলাম সেই কিন্তু এখন অটোমেটিকলি এখানে আমাদের আর্টিকেলটা সাবহিডিং ধরে নিছে। গেল প্লেন সেন্টেন্স লাইন এগুলো বলতেছে সবকিছু রেড, সবকিছু ঠিক আছে। এখন ধর আমাদের সাবহিডিং কোনগুলো, যে আমি কিন্তু আমাদের এই সাবহিডিং গুলা কিন্তু সে অটোমেটিকলি এদিকে ধরে নিচ্ছে। এখন আমরা কি করবো, এই সাবহিডিং গুলা আমাদের যদি আমরা কি করে দেয়, আমাদের এই সাবহিডিং গুলো আমরা এখানে আমরা বাদ দিয়ে দিই।
আমাদের আর্টিকেলসে দ্বারা আমরা কোনো সাবহেডিং রাখবো না। ব্যাস এই সাবহেডিংসগুলো আমরা বাদ দিয়ে দেখবো এই সাবহেডিংস ডিস্ট্রিবিউটটা কিন্তু এখান থেকে চলে গেছে। ব্যাস এই যে আমরা এখানে আমরা সাবহেডিং উঠিয়ে দিলাম কিছু, ব্যাস উঠে তারপর দেখো যে এখানে কিন্তু সাবহেডিং ডিস্ট্রিবিউট এখানে চলে গেছে না, চলে গেছে কিন্তু এখন দেখো এই যে এটা রেড কালার চলে আসছে, এটা বলতেছে যে আমাদের সাবহেডিং ডিস্ট্রিবিউট, এখানে আমাদের সাবহেডিং এর বিষয়টা সেট করার কথা বলতেছে এখানে। ব্যাস এখন দেখো আমাদের সাবহেডিং উঠে দিচ্ছে, এখন দেখো এইভাবে চলে আসছে। আবার ধরো আমাদের এখানে আমরা আসার পর আবার আমি সাবহেডিং দেই, ব্যাস আবার আমরা এই যে হিডিং আর কি সাবহেডিং আমরা এটা এখানে প্যারাগ্রাফ আসছিল, এটা আমরা হিডিং ব্যাস সাবহেডিং দেখাই দিলাম। তারপর আবার কোন জায়গায় যে জায়গায় সাবহেডিং আসছিল ব্যাস হিডিং দেখাই দিলাম। তারপর আবার এই যে উপরে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, এই যে আমাদের এই যে এভাবে যে হিডিং গুলো আবার আমি দেখাই দিলাম। দেখো আবার কিন্তু এই দেখো সাবহেডিং ডিস্ট্রিবিউটর, এটা কিন্তু আবার দেখো নিচে এখানে গ্রেড জব চলে আসছে। ব্যাস এটা হচ্ছে রিডেবিলিটির মধ্যে এই কাজগুলো করে। ব্যাস এটা রিডেবিলিটির কাজগুলো দেখার পরে এরপর আছে কি এখানে আছে এসইউ। এসইউ কিন্তু পুরোটাই রেড কালার, কারণ এসইউ আমাদের পুরোটাই রেড কালার কেন, কারণ এসইউ এর মধ্যে আমাদের এখানে প্রবলেম গুলো বেশি। এখন আমরা কি করবো, আমাদের এসইউ যেটা আছে এখন এটা আমাদের এখানে সলভ করতে হবে। তো প্রথমে এসইউর মধ্যে ফোকাস কি প্রেস, এখানে আমাদের ফোকাস কি প্রেস হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ডের অপশনটা। তারপর আমাদের সার্চ অ্যাপিয়ারেন্সের মধ্যে প্রিভিউ আসছে, যখন মোবাইল রেজাল্ট আমাদের এই যে ওয়েবসাইটে কি কোন দেখতে পারবো আমরা মোবাইল রেজাল্টে প্রিভিউ আকারে আমি দেখতে পারতেছি। তারপর আমরা এখানে ডেস্কটপ রেজাল্টে কি কোন ক্লিক করে দেখতে পারো চাই তোমরা। তারপর নিচে আসলে এসইউ টাইটেল, এখানে আমাদের এসইউ টাইটেলের বিষয়গুলো এখানে আমরা দিতে পারি। তারপর এখানে স্ল্যাগ, এগুলো আমাদের স্ল্যাগ হচ্ছে যে আমাদের লিঙ্কের বিষয়টা এসইউ ভাষায় স্ল্যাগ বলে। তারপরে মেটা ডিসক্রিপশনস এগুলো দেওয়া আছে। এখন তো আমাদের এরপরে যে এসইউ অ্যানালাইসিস, এখন এসইউ অ্যানালাইসিস আসার পর একটু নিচে দিকে আসি আমরা। এখন ধর এই এসইউ অ্যানালাইসিসের মধ্যে দেখাইতেছে কি, এখন দেখো যে বিষয়গুলো দেখাইতেছে এখন এই এসইউ অ্যানালাইসিসের মধ্যে অ্যাড সিনোনিমস, এখানে আমি ছেলে সিনোনিমস কিওয়ার্ড অ্যাড করতে পারি। তারপর আবার এখানে দেওয়া আছে কি অ্যাড রিলেটেড কি প্রেস, এগুলো করার ক্ষেত্রে আমাদের গো প্রিমিয়াম আর কি প্রো, এটা আমাদের করতে গেলে আমাদের পারচেজ করে নিতে হবে টাকা দিয়ে। তারপর আমরা নিচ দিকে আসি, এরপর আমাদের হচ্ছে অ্যানালাইজ রেজাল্টস। এখন অ্যানালাইজ রেজাল্ট গুলো দেখাইতেছে কি আমাদের এখানে দেখো আমাদের অ্যানালাইজ রেজাল্ট খালি একটা গুড রেজাল্টস আছে আর বাকি সবগুলোর মধ্যে প্রবলেম। এ দেখো আমাদের কতগুলো প্রবলেম দেখাইতেছে, এখন এই প্রবলেম গুলো আমাদের সলভ করতে হবে এখানে। ব্যাস এখন এখান থেকে আমরা প্রবলেমের মধ্যে আমরা একটু নিচ দিকে আসি। আজকে প্রথমে এখানে দেখাইতেছে এসইউ টাইটেল উইথ, যে আমাদের যে এসইউ টাইটেলের উইথটা এখানে দেখাতে হবে, এসইউ টাইটেলের বিষয়টা আমাদের সেট করতে হবে। তারপরে এখানে বলতেছে যে আমাদের কি প্রেস ইন স্ল্যাগ, আমাদের স্ল্যাগ ব্যবহার করতে হবে, এই বিষয়গুলো আমাদের বলতেছে। তারপর বলতেছে প্রিভিয়াসলি ইউজ কি প্রেস অন, আমাদের লাগছে কি প্রিভিয়াসলি ইউজ কি প্রেস, আমাদের লাগছে যে নো ফোকাস কি প্রেস সেট ইউর দিস পেজ। ব্যাস এখন এটা বলতেছে আমাদের এখানে যেই টার্গেট যে কিওয়ার্ডটা সেটা কি প্রেসটা বলতেছে ব্যবহার করতে, এবং আমাদের এখানে বলতেছে যে আমাদের কি যে আমাদের কিওয়ার্ডটা টার্গেট কিওয়ার্ডটা আমাদের স্ল্যাগ আর কি ইউআরএল এ ব্যবহার করতে, আর আমাদের টাইটেলটা ব্যবহার করতে, টাইটেলের উইথের বিষয়টা এখানে আমাদের বলতেছে। ব্যাস এখন আমরা একটু উপর দিকে আসি, আমি তাহলে বিষয়টা একটু দেখি। এখন প্রথমে দেওয়া আছে ফোকাস কি প্রেস, এখন এখানে আমরা কি করব, এখানে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা সেটা আমরা ব্যবহার করব। এখন আমাদের ফোকাস কিওয়ার্ডটা এখানে কি, এখন আমার ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে কি ফ্রিল্যান্সিং। এখন ফ্রিল্যান্সিং লেখাটা আমি সিলেক্ট করে কপি করলাম, কপি করার পর আমাদের ফোকাস কি প্রেস এর মধ্যে আমি ফোকাস কিওয়ার্ডটা এখানে ব্যবহার করলাম। ব্যাস করার পর এরপর আমরা এখানে আসছি কি আমাদের এরপর এটা দেখার পরে এরপর এগুলো তো আমরা দেখলামই। তারপর আমাদের এসইউ টাইটেলটা এখন আমি চাইলে দিকে আমরা ব্যবহার করতে পারি। এখন এসইউ টাইটেল ব্যবহার করার ক্ষেত্রে আমি তোমাদের একটা বিষয় বলি। এখন আমরা যে এসইউ টাইটেল ব্যবহার করব, আমাদের যেই এখানে এসইউ টাইটেলের মধ্যে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আমাদের টার্গেট কিওয়ার্ডটা কিন্তু আমরা চেষ্টা করব কি যে আমাদের টাইটেলের প্রথমে আমাদের এখানে আমরা রাখা। তো এই যে ফ্রিল্যান্সিং ফোকাস কিওয়ার্ডটা যে পেস্ট করে দিলাম, আমি টাইটেলের প্রথমে রাখার চেষ্টা করব। তো এই যে ফ্রিল্যান্সিং এই জায়গায় আছে ধরো প্রথমে রেখে আমি ধরো এই লেখাটা এখানে আমি ফ্রিল্যান্সিং, এটা তো আমাদের আর প্রয়োজন নেই, তো এটা আমি ডিলিট করে দিলাম। ব্যাস এখন এই যে এইভাবে আমি রাখলাম ধরো। ব্যাস এখন ধরো আমাদের চেষ্টা করো ফোকাস কিওয়ার্ডটা আমাদের টাইটেলে প্রথমে রাখা। তো প্রথমে রাখলে যেন আমার টাইটেল মিনিংফুল থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ব্যাস এই বিষয়টা আমাদের এখানে কাজটা করার ক্ষেত্রে আমাদের এখানে থাকতে হবে। তারপর এখন ধরো আমরা কি করি, আমাদের যেই টাইটেলটা সিলেক্ট করে কপি করলাম, কপি করার পর আমি এসইউ টাইটেলের মধ্যে এগুলো আমি সিলেক্ট করে ডিলিট করে এই টাইটেলটা আমরা পেস্ট করে দিলাম, এসইউ টাইটেলটা পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করে দেওয়ার পরে এখন ধরো আমাদের একটা বিষয় এখানে দেখতে পারতেছি আমরা কি, এখন আমার টাইটেলটা তো আমরা দেখাই দিলাম। এখন আমি নিচ দিকে আসি, আসলে বলতেছে আমাদের এসইউ টাইটেলটা ঠিক আছে, এখনো কিন্তু এটা যায় নাই, বলতেছে এসইউ টাইটেল উইথ, যে আমাদের এসইউ টাইটেলের উইথটা অনেক বড় হয়ে গেছে। এখন এসইউ টাইটেলের উইথটা আমাদের এখানে ছোট করতে হবে। এবার ছোট করার ক্ষেত্রে আমরা আমাদের এখানে না দেখে ছোট করা হবে না, আমাদের এখানে আমরা জানো এখানে আমরা কি হয় যে আমাদের এখানে এসইউ টাইটেলটা মিনিংফুল হয় সেটা খেয়াল রাখতে হবে। তো আমরা তো এটা
আমরা এভাবে রাখলাম। ধর আমরা দ্য আনলিমিটেড গো টু, তারপর ধর এখানে আমরা কি করে দিলাম, আমাদের ধরে নাম্বার এটা আমরা রাখলাম। ধর আমি এখানে দ্য আনলিমিটেড গাইড টুটা আমি ধর এখান থেকে ডিলিট করে দিলাম। আনলিমিটেড গাইড টুটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর ধরে এটা আমি এভাবে রাখলাম। তারপর ধরে এই যে কোলনটা এটা আমি এটার সাথে লাগিয়ে দিলাম। ব্যাস এরপর ধরে হাউ টু আছে না, হাউ টু এটাও ধরে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ব্যাস ডিলিট করার পর এখন দেখো কিন্তু আমাদের এখানে দেখো যে গ্রিন কালার চলে আসছে না, চলে আসছে কিন্তু প্রথমে কিন্তু রেড কালার চলে আসছিল। এখন কিন্তু আমরা এখানে ধরো কিছু এখানে ডিলিট করে দেওয়ার পরে আমাদের কিন্তু টাইটেলটা কিন্তু মিনিংফুল আসছে। টাইটেলটা যেন মিনিংফুল হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। ব্যাস এখন ধরো কিন্তু দেখো গ্রিন কালার চলে আসছে না, দেখা যাচ্ছে টাইটেলের এটা কিন্তু গ্রিন কালার চলে আসছে উইথটা, মানে এখন আমাদের পুরো পারফেক্ট। এখন আমি নিচ দিকে আসি, এখন দেখো আমাদের এই যে রেজাল্টস এর মধ্যে দেখো দেখো কতগুলো চলে আসছে। প্রথমে একটা ছিল না, এখন আমি দেখো এই বিষয়গুলো করার সাথে সাথে দেখো আমরা কতগুলো চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এসইও টাইটেল উইথ, দেখো গুড জব দেখাইতেছে, টেক্সট লেন্থ ঠিক আছে, আমাদের এখানে কি পেজ ইন সাব হেডিং এটাও ঠিক আছে। তারপর আমাদের এখানে এই যে প্রিভিয়াস কি পেজ, আমাদের কি পেজ লেন্থ এগুলো ঠিক আছে। এসইও টাইটেলের মধ্যে আমাদের কি পেজটা আছে, আমাদের এই যে বিষয়গুলো কিন্তু সব বিষয়গুলো এখন দেখো কিছু বিষয় কিন্তু এখানে আমরা কমে গেছে না, প্রবলেমগুলো কমে গেছে, আর এখানে গুড রেজাল্ট কিন্তু বেড়ে গেছে। তারপর আবার আমরা এখানে আসলে আমাদের দেখাইতেছি কি পেজ ইন স্ল্যাগ, দি স্ল্যাগে আর কি ইউআরএল কি পেজটা ব্যবহার করতে হবে। এখন আমাদের স্ল্যাগের মধ্যে আমাদের আর কি এখানে আমরা কি পেজ কোনটা, এই যে আমি এখানে আমরা যে টার্গেট কিওয়ার্ডটা স্ল্যাগে ব্যবহার করতে হবে। বেশ এই যে ফ্রিল্যান্সিং আমাদের এই টার্গেট কিওয়ার্ডটা আমরা স্ল্যাগ এখানে ব্যবহার করলাম। এরপর আমাদের মেটা ডিসক্রিপশনের মধ্যে এখানে আমরা কি করবো, আমাদের যে মেটা ডিসক্রিপশনটা ব্যবহার করবো। এখন মেটা ডিসক্রিপশন হিসেবে আমি ধরো এই যে এই লেখাটাকে আমরা সিলেক্ট করলাম, কপি করলাম, আর এখন মেটা ডিসক্রিপশন হিসেবে এই দুটো পেস্ট করে দিলাম। এখন আমাদের নিচ দিকে আসলে বলতেছে কি আমাদের এই যে আমাদের কি প্রেস ইন মেটা ডিসক্রিপশন এটা ঠিক আছে, কিন্তু আমাদের এখানে বলতেছে মেটা ডিসক্রিপশন দেখো একটু বড় কিন্তু হয়ে গেছে না, এই দেখো এখানে একটু আমাদের কিন্তু এখন গ্রিন কালার আসে নাই, রেড কালার এখানে এরকম থেকে গেছে। এখন ধর আমি এখানে কি করবো, মেটা ডিসক্রিপশনটুকু ধর আমি একটু ছোট করে আমি এখান থেকে সিলেক্ট করে এতটুকু আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করলে এখনো যাচ্ছে না, আমি ধর এই যে ডিলিট করে দিব মেটা ডিসক্রিপশনটা কতটুকু। ব্যাস এখন ধর আমরা আমাদের কি করি, এখান থেকে আমরা এদিকে সিলেক্ট করি, ধর আমরা এতটুকু সিলেক্ট করে আমি এখানে ডিলিট করে দিলাম। ব্যাস তারপর আবার একটা আমরা ডিলিট করি। ব্যাস এখন ধর আবার আমাদের দেখি আমরা গ্রিন কালার আসে কিনা, আমাদের একটু ওয়েট করতে হবে। আমাদের এখন একটু দেখি, এখনো কিন্তু এখানে আমাদের গ্রিন কালার আসে নাই। তা আমরা মেটা ডিসক্রিপশনটা আমরা একটু ডিলিট করে দিই, তার আমি জবস এতটুকু পর্যন্ত আমি রাখলাম, জবস পর্যন্ত রাখলাম। ব্যাস এখন ডিলিট করে দিলে দেখো মেটা ডিসক্রিপশনটা যখন আমি একটু ছোট করলে দেখো এখন কিন্তু আমাদের এখানে গ্রিন কালার চলে আসছে। ব্যাস এটা আমরা দেখলাম তাহলে কি কাজটা করে। তারপর আমাদের এটা দেখার পর আমাদের যে কি প্রেস আমাদের ডেনসিটি, এখন এই বিষয়গুলো তো আমরা দেখলাম, দেখার এরপর আছে কি যে কি প্রেস ডেনসিটি। এখন ডেনসিটির বিষয়টা কি, কিওয়ার্ড ডেনসিটি, এটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। এখন কিওয়ার্ড ডেনসিটি কোনটা কাজটা করে, কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে যেটা আমাদের আর্টিকেলের তুলনায়, আমাদের যে আর্টিকেলটা আছে আর্টিকেলের ওয়ার্ডের তুলনায় যদি আমাদের এখানে আমাদের যে কিওয়ার্ডটা আছে ফোকাস কিওয়ার্ডটা আর কি টার্গেট কিওয়ার্ডটা যদি বেশি ব্যবহার করা থাকে তাহলে কিন্তু এই কিওয়ার্ড ডেনসিটির এখানে প্রবলেমটা এখানে আসে। তাহলে আমাদের অনেকে কি করে কি আমাদের যেই এখানে টার্গেটেড কিওয়ার্ডটা আছে না, আমাদের তাদের আর্টিকেলটা 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল ধর থাকে, তো তারা কি করে থাকে সেটার মধ্যে আমাদের এখানে তারা 10-15টা 20টা করে তারা কিওয়ার্ড ব্যবহার করে রাখে। তো এত কিওয়ার্ড কিন্তু ব্যবহার করা আমাদের এখানে যাবে না, আমাদের আর্টিকেলসে ওয়ার্ডের তুলনায় আমাদের কিওয়ার্ড ব্যবহার করতে হবে। বেশি কিওয়ার্ড ব্যবহার করা কিন্তু আমাদের এখানে উচিত না, এটা করা যাবে না। তাহলে আমরা বিষয়টা দেখি আমাদের কিওয়ার্ড ডেন্সিটি। এখন আমাদের আর্টিকেলসটা থেকে আমরা কি করব, কিছু কিওয়ার্ড আমরা এদিক থেকে আমরা ডিলিট করে দিব। এখন ডিলিট করার জন্য ধর আমরা এখানে যেটা বাদ দিয়ে দিব এমন না, ধর আমি আর্টিকেলসে যে ফোকাস কিওয়ার্ডটা আছে এই ফোকাস কিওয়ার্ড এই কিওয়ার্ডের সিনোনিমস কিওয়ার্ডগুলো আমি চাইলে ব্যবহার করতে পারি। এখন সিনোনিমস কিওয়ার্ড ধর কেমন, এখন ধর আমরা এখানে ধর এগুলো আমাদের এরকম ভাবে দেওয়া আছে। এখন ধর আমরা কি করতে পারি, আমি ধরো আমাদের এখানে আমরা এই সিনোনিমস কিওয়ার্ডটা বের করার জন্য আমি যদি একটু গুগল থেকে সার্চ দেই যে ফ্রিল্যান্সিং সিনোনিমস, বাস এটা লেখা আমি সার্চ করলাম ফ্রিল্যান্সিং সিনোনিমস, আমাদের ফ্রিল্যান্সিং এই কিওয়ার্ডটা সিনোনিমস কিওয়ার্ডগুলো চলে আসবে। এখন ফ্রিল্যান্সিং কিওয়ার্ডের সিনোনিমস কিওয়ার্ড কিন্তু আমি জানি যে ফ্রিল্যান্সিং কিওয়ার্ডের সিনোনিমস কিওয়ার্ড কি এগুলো এখানে লেখাও চলে আসছে। এটা আমাদের ফ্রিল্যান্সিং কিওয়ার্ডের সিনোনিমস কিওয়ার্ড কি হইতে পারে, ফ্রিল্যান্স জব হইতে পারে বা ইন্ডিপেন্ডেন্স হইতে পারে, এরকম কোনো আমাদের এখানে হইতে পারে কিওয়ার্ডের বিষয়গুলো। এখন ধর আমাদের এখানে কিছু চলে আসছে, তোমরা যেগুলো ব্যবহার করতে পারো। বা আমাদের এখানে আমরা ফ্রিল্যান্সিং আমাদের এই কিটা লেখা সার্চ করি, এই যে ফ্রিল্যান্সিং শুধু এই কিওয়ার্ডটা লেখা সার্চ করলাম, সার্চ করলে তোমাদের একটা আর কি যে আমরা ফ্রিল্যান্সিং লেখা সার্চ করলাম,
ফ্রিল্যান্সিং। ব্যাস এটা আমরা লিখে সার্চ করবো। তোমাদের একটা টুলস আছে, কি একটা টুলস আছে, এটার নাম হচ্ছে এখানে আমাদের হচ্ছে যে এখানে কিওয়ার্ড সার্ভার বা যে উবার সাজেস্ট, এই টুলগুলোর মাধ্যমে তোমরা কি করতে পারো, এগুলোর মাধ্যমে তোমার চাইলে এখানে এই যে তোমাদের টুলসগুলো অ্যাড করা থাকলে এখানে কিন্তু নিচে দেখায়। যেমন আমি আমার একটু এই ব্রাউজারটার মধ্যে এখানে আসি, আমি ধরো এখানে আমরা এই ব্রাউজার এখানে আসার পর আমি ধরো এখানে একটু আমরা ফ্রিল্যান্সিং আমাদের এই যে এই টার্গেট কিওয়ার্ডটা লেখা সার্চ করলাম, সার্চ করলে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা অ্যাড করা থাকলে দেখো এখানে কিন্তু আমাদের এই এক্সটেনশনটা দেখো আমাদের কিন্তু ফ্রিল্যান্সিং এই রিলেটেড বিভিন্ন কিওয়ার্ডগুলো এখানে চলে আসছে। ব্যাস এখন ধরো আমরা এইগুলো আমি ব্যবহার করতে পারি। এখন ধরো আমরা কিছু ওয়ার্ড এখানে আমি ব্যবহার করি। প্রথমে আগে এখানে আমরা একটু আসলাম, আসার পর এখানে আমরা এখানে কি করব, ধরো আমি কোন জায়গায় ধরো আমরা এখানে আমরা ব্যবহার করতে পারি। ধরো আমরা এই যে এখানে আমরা একটু আসি, ধরো আমরা কোন জায়গায় ব্যবহার করি আমাদের ফ্রিল্যান্সিং, এই যে ফ্রিল্যান্সিং লেখা, এখানে আমি লেখাটুকু সিলেক্ট করে আমাদের এতটুকু আমরা ডিলিট করে আমি ধরো এখানে লিখলাম কি আমাদের এখানে আমরা ফ্রিল্যান্স লিখলাম, ফ্রিল্যান্স লিখলাম। তারপরে যে ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, এখানে আমি ধরো এখানে দেখাইতে পারি কি আমাদের হোয়াট ইজ ফ্রিল্যান্স, হোয়াট ইজ ফ্রিল্যান্স জব। ব্যাস এটা আমি ধরো এখানে লেখাইতে পারি হোয়াট ইজ ফ্রিল্যান্স জব, এরকম আমি লেখাইতে পারি। তারপর নিচ দিকে আসি আমরা, এরপর ধর আমরা এখানে আমরা এগুলো ছাড়াও থাকতে পারে কি ইন্ডিপেন্ডেন্স। এই যে আমি কিন্তু এখানে দেখছিলাম এই যে এখানে লেখা ছিল কি যে ইন্ডিপেন্ডেন্ট, এখানে আমি এই লেখাটা সিলেক্ট করে কপি করি, কপি করে এটা আমি চাইলে এখানে আমরা পেস্ট করে দিতে পারি। এই যে আমরা এখানে আমরা এটাও দেখাই দিতে পারি। তারপরে এই যে আমাদের ফ্রিল্যান্স জব, এগুলো আমরা পরে এই যে দেখো আমি আর কোনো আমাদের জায়গায় ফ্রিল্যান্সিং লেখা আছে সেগুলোর মধ্যে আমি চাইলে আমরা সেগুলোই করে দিতে পারি যে ফ্রিল্যান্সিং। এখানে ধরে যে ফ্রিল্যান্সিং আমরা এটা ইন্ডিপেন্ডেন্ট দেখাই দিলাম। ব্যাস এভাবে দেখা দেওয়ার পর এখন দেখো যে কিওয়ার্ড আমাদের দেখো ডেন্সিটি বিষয়টা এখানে গুড জব, এই যে গ্রেড এখানে চলে আসছে কিন্তু বিষয়টা। ব্যাস এখন কিন্তু আমাদের বলতেছে কি এই কিওয়ার্ড আমাদের যেই ডেন্সিটি বিষয় ঠিক আছে। ব্যাস এটা আমি দেখলাম। এরপর এখানে আছে কি আমাদের ইন্টারনাল লিঙ্কস, আমাদের দেখাচ্ছে ইন্টারনাল লিঙ্কস। তারপরে যে আউটবাউন্ড লিঙ্ক মানে এক্সটার্নাল লিঙ্কস, এগুলো একটু পরেতে আমরা এগুলো দেখা ইমেজ। আমাদের বলতেছে কি যে এখানে আমাদের যে এইখানে আর্টিকেলসটা আমাদের কোনো ইমেজ ব্যবহার করা না। এখন ইমেজ এখানে ব্যবহার করার ক্ষেত্রে আমরা এখানে দেখি কোন জায়গায় ধর আমি এখানে আমরা এদিকে আমরা এখানে আমরা একটা আমাদের যে দুইটা প্যারার মাঝখানে আমি যদি একটু আমাদের রাখি, এই দুইটা প্যারার মাঝখানে একটু কাছে রাখি, দেখো এরকম প্লাস অপশন চলে আসছে। এখানে আমি ক্লিক করে এই যে ইমেজ এটা আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি ধরো মিডিয়া লাইব্রেরি থেকে আপলোড করে নিয়ে আসতে পারি। আমি ধরো একটা ইমেজ এখানে আমরা নিয়ে আসবো। বাস এখন ধরো আমি এই যে এটা আমরা এখানে আমরা নিয়ে আসলাম এই ইমেজটা। বাস নিয়ে আসার পর এখন দেখো এখানে আমি ইমেজটা চলে আসলো। এখন আমি কি করব, এই ইমেজটা যে এখানে আসার পর এটা অ্যালাইন কি থাকবে, এটা কি আমাদের ফুল উইথ নাকি অ্যালাইন লেফট রাইট এগুলো আমি রাখতে পারি। তাহলে আমরা এটা এখানে আমার নাম যা আছে আমি তাই রাখলাম। জাস্ট আমি ধরো এই ইমেজটা যেটা আছে এটা সিলেক্ট করে আমি চাইলে এটা সাইজটা একটু আমরা বড় ছোট করতে পারি। ধরো এতটুকু রাখলাম সাইজটা। এখন আমরা তারপরে এই ইমেজটার মধ্যে কি করতে হবে, আমাদের অল্টার টেক্সট ব্যবহার করতে হবে। এখন তো আমার ইমেজটাতে এখানে আনলাম, এখন বলতে আছে যে আমাদের ইমেজ অল্টার এট্রিবিউটস, ইমেজের মধ্যে অল্টার টেক্সট ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে সেটিংস অপশনে আসি আমরা, এই যে অল্টার টেক্সটের ভিতরে আমরা অল্টার টেক্সটটা কি ফ্রিল্যান্সিং, ব্যাস ফ্রিল্যান্সিং ব্যবহার করে দিলাম। এবার আমরা অল্টার টেক্সটটা ব্যবহার করে দিলে ব্যাস হয়ে গেল কিন্তু বেশিগুলো। ব্যাস এগুলো করার পর এরপর আছে কি ইন্টারনাল আমাদের এক্সটার্নাল লিঙ্ক। এগুলো আমরা ব্যবহার করার জন্য আমি ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করবো। প্রথমে ধরো যে ফ্রিল্যান্স জব এই লেখাটুকু সিলেক্ট করবো, এই লেখাটুকুর মধ্যে আমরা কি করবো ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করবো। তো করার জন্য আমাদের এই যে ইটা আছে, এখন ধর আমরা আমাদের এই ওয়েবসাইটে আমরা এখানে একটা পেজে ঢুকলাম, ঢুকার পর এই লেখাটা সিলেক্ট করে একটু কপি করি। আমরা কপি করার পর এখানে আসার পর এই লেখাটা সিলেক্ট করার পর আমরা যেটার সাথে ইন্টারনাল লিঙ্ক করবো, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোনো লিঙ্কের সাথে লিঙ্ক করা। ব্যাস এখন আমরা যে ইন্টারনাল লিঙ্ক করে দিলাম, ব্যাস ইন্টারনাল লিঙ্ক হয়ে গেল। ইন্টারনাল লিঙ্কের বিষয়ে শেষ। তারপর আউটবাউন্ড লিঙ্ক আর কি এক্সটার্নাল লিঙ্ক। এখন ফ্রিল্যান্সিং এই লেখাটার সাথে আমি এক্সটার্নাল লিঙ্ক করবো। এখন একটা এক্সটার্নাল লিঙ্ক কিসের সাথে আমরা এক্সটার্নাল লিঙ্ক করবো, তাহলে আমি একটু upwork.com আসি। ব্যাস upwork.com আসলাম। আসার পর এখানে আমরা এই upwork.com লেখাটা সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর এই যে এই ফ্রিল্যান্সিং এর সাথে upwork.com এ আমরা এখানে এই লিঙ্কটা আমরা এখানে এক্সটার্নাল লিঙ্ক করে দিলাম। ব্যাস করার পর এরপর আমাদের কিন্তু দেখো আউটবাউন্ড লিঙ্কের বিষয় চলে, কিন্তু একটা বিষয় কিন্তু এখানে আমাদের এখানে আরেকটা এরর এখানে চলে আসছে, হচ্ছে কি যে লিঙ্ক কি প্রেস ইউ লিঙ্ক অ্যানাদার পেজ উইথ দ্য ওয়ার্ডস ইউ উইল দিস পেজ টু র্যাঙ্ক ফর ডু নট টু দ্যাট। আমাদের এটা বলতেছে কি যে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে আমাদের এটাতে বুঝাইছে, আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে এখানে আমাদের এই ফোকাস
কিওয়ার্ডটা বলতে হচ্ছে আমাদের এই ফোকাস কিওয়ার্ডের মধ্যে এক্সটার্নাল লিঙ্কটা আউটবাউন্ড লিঙ্কটা আমাদের আমরা করতে পারবো না, অন্য একটা কিওয়ার্ডের সাথে করার কথা বলতেছে। আমি ধরে যে এখানে লিঙ্কটা করা আছে, আমি এই লিঙ্কটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পর তারপরে যে আইডেন্টিফাই ইউর স্কেল এর আকারটা উদাহরণ আমি সিলেক্ট করি। এখন এতটুকু সিলেক্ট করার পর এটার সাথে আমি ধর এক্সটার্নাল লিঙ্কটা আমি করে দিই। ব্যাস এখন কিন্তু দেখো যে আউটবাউন্ড লিঙ্ক এই এররটা চলে গেল, ওইটাও কিন্তু আর আসলো না। আর এটা হচ্ছে আমরা বলছি এই যে এখানে যে এররটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের এটা প্রিমিয়াম, এটা আমাদের করার ক্ষেত্রে পারচেস করে নিতে হবে। ব্যাস তাহলে কিন্তু আমরা এখানে দেখলাম। এখন কিন্তু আমাদের দেখো এই যে এসইউ, দেখো এই যে আমাদের এসইউটা কিন্তু আমাদের এসইউ তারপর রিডেবিলিটি এগুলো গ্রিন কালার চলে আসছে সব। ব্যাস এই যে এখন কিন্তু এভাবে তাহলে আমরা কি করলাম, আমাদের এই টেস্টের মাধ্যমে আমরা অন পেজ এসইউ করলাম। ব্যাস করার পর এখন আমাদের সবার লাস্টে আমরা অন পেজ এসইউ করার পর পাবলিশ, এখানে পাবলিশ দিলাম। এখন আমরা কি করলাম, পাবলিশ করে দেই। ব্যাস এখন আমরা পাবলিশ করে দিলাম। ব্যাস এখন পাবলিশ করার পর কিন্তু আর্টিকেলটা পাবলিশ হয়ে গেল। এখন যখন আমাদের যে কাস্টমার্সরা থাকবে, এখন তারা যখন আমাদের যেই এখানে ফোকাস কিওয়ার্ডটা দিয়ে আমরা যখন তারা আমাদের ফোকাস কিওয়ার্ডটা দিয়ে তোমাদের যে ফোকাস কিওয়ার্ডটা থাকবে সেই ফোকাস কিওয়ার্ড দিয়ে যখন কাস্টমার্সরা সার্চ করবে, সার্চ করলে এই যেমন বিভিন্ন আর্টিকেলসগুলো দেখেন, এরকম তোমাদের যদি আর্টিকেলসটা ভালোভাবে অনপেজ করা থাকে তাহলে গুগলে কিন্তু তোমাদের আর্টিকেলসটা র্যাঙ্কিংয়ে চলে আসবে। ব্যাস তাহলে কিন্তু আমরা বিষয়ে দেখলাম কিভাবে আমরা অন পেজ এসইউ করতে হয়। ব্যস্ত বিষয়ে দেখার পরে এভাবে কাজটা করতে পারি। স্টুডেন্ট বাংলা ক্লাস 68 এর মধ্যে আজকে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, অন পেজ এসইউ পার্ট 5। তো फ्रेंड्स আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।